عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهينوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সর্বদ্রষ্টা পালনকর্তা রিজিক দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ পাক পৃথিবীর নানা ব্যতিব্যস্ততার মধ্য থেকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে পবিত্র মাহফিলে আসার বসার হাদিস ও কোরআনের আলোচনা করা এবং শোনার তৌফিক দান করলেন, সেই শাশ্বত খোদার শুকরিয়া জ্ঞাপনার্থী সকলে উচ্চরবে বলিষ্ঠ কণ্ঠে কোরআনের ভাষায় তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। অতবার সৈয়দুল মুরসালিন আনিসুল গারিবিন রাহাতুল আসিকিন মুরাদুল মুস্তাকিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে প্রাণ খুলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআন অটুট বিধান বেমিসাল গ্রন্থ। সূরাটির নাম সূরা আল ইমরান, সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 139 তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, না তোমরা দুর্বল না তোমরা দুঃখিত হও। তোমরা দুর্বলও হও না, না তোমরা দুঃখিত হও। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে, তোমরাই বিজয় লাভ করবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা ঈমান রাখো, ঈমানদার যদি হও, তাহলে তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ বলছে তোমরা দুর্বল না এবং তোমরা দুঃখিত হইও না, দুঃখ করিও না, তোমাদের দুঃখ নাই, তোমরাই বিজয় লাভ করবে। শর্ত হলো মুমিন হতে হবে। শর্ত কি? মুমিন হতে হবে। আজ আমরা মুমিন মুসলমান হিসাবে সবাই দাবি করি এবং বিবেচিত, ঠিক না বেটি? কিন্তু আল্লাহর কোরআন বলছে
তোমরা দুর্বল হইও না, তোমরা দুঃখিত হইও না, তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হও। কিন্তু সবচাইতে দুর্বল এবং সবচাইতে দুঃখিত এবং পরাজিত কাকে দেখছি বর্তমানে? মুসলমানকে। ঠিক না বেঠিক? দুর্বল, মুখ ছেড়ে কথা বলতে পারছে না কে? মুসলমান। চিন্তায় ঘুম নাই, কি করবো রে, কালকে তো এসআইয়ের ফর্মে কি না ভুল হয়েছে, হিয়ারিং হবে ডেকেছে, সারা রাত কাগজ জোগাড় করছে, করছে না? আজকে দেখলাম সব জায়গায় শুরু হয়েছে। ফরাক্কা থেকে যখন একজন কর্মী বার্তা দিল, যখন দেখছে রামের নাম, বলছে তোমার আধার কার্ড আছে? হ্যাঁ আধার কার্ড আছে। বলে ঠিক আছে যাও, তোমার হয়ে গেছে। আর যখন রহিম, তখন ওর পদ্মাদর শুদ্ধা কাগজ লাগবে, মানে 14 পিঢ়ির সার্টিফিকেট জোগাড় কর। টেনশন। লালবাগে আজকে ঢেহাল ইট পাটকেল চালানো হয়েছে, সব জায়গাতে টুকটাক চলছে। আর আমাদের কিছু অন্ধ ভক্ত বলছে না না আমাদের কর্মী আছে, কর্মীরা কাজ করছে। মাঝে মাঝে ক্যাম্প বসিয়ে দিয়েছে, একটা করে ললিপপ ধরিয়ে দিয়েছে। মুসলমান তো ললিপপের আপনার ভুগি। ইমাম সাহেব আমাদেরকে একটা ললিপপ 3000 টাকা দিয়েছে। এই 3000 টাকার ললিপপ চুষতে চুষতে জীবন গেল। মুয়াজ্জিন বলছে তুইও বলিস না, তোকে 1500 টাকার ললিপপ দিয়েছি। মেয়ে ছেলে বলছে তোরা যদি বাকলিস, তোদের একটা ক্যাডবেরির দামই হলো আপনার বলে হচ্ছে 1000 টাকা, আর প্রত্যেক মাসে একটা করে ক্যাডবেরি দিই। ওরাও চিন্তায় চিন্তিত, যদি কিছু বলা যায় তাহলে তো মুসিবত। স্কুলের ছাত্র ছাত্রী বলছে কেউ থাক আর না থাক, সাইকেল ভাঙা থাকলেই হবে। এমন সাইকেল দেয়, আগে হাসপাতালে ভর্তি করে নিয়ে আসতে হয়। ও সাইকেল বাড়ি আসার ক্ষমতা নাই, আগে মেকারের দোকানে যাবে, তারপরে ট্রিটমেন্ট হয়ে স্লাইন ট্লাইন টেনে সুস্থ হয়ে বাড়ি আসবে। তারপর চেপে যদি যান আবার ডাক্তার দেখা যাবে। মানে চেক আপ মাসে মাসে করাতে হয়। এ করাতে হয় না? হয় না? এমন সাইকেল দিয়েছে বিক্রিও হয় না। ও একটা ক্যাডবেরি পেয়ে গেছে, ও ছাত্র ছাত্রী বলছে পড়া হোক আর না হোক সাইকেল পেয়েছি, চিন্তা নাই। মাঝে মাঝে ব্যাগ দেয়, রাস্তাতেই ছেড়ে যায়। এই যে ক্যাডবেরি আর আপনার ললিপপ দিয়েছে, যে জবান বন্ধ। আর মুসলমান যদি তুমি কিছু করো তাহলে ধরবো, লকাবে ভরবো। বেছে বেছে যতগুলাকে মারা হলো, একটাও অমুসলিম মেরেছে। বলছে বাঙালি বলার জন্য বাঙালিকে মারছে, বাংলা বলার জন্য। তো বাংলা কি শুধু মুসলমানরা বলেন না, আর কেউ বলে? একটু জোরে বলেন। 3টি রাজ্যের এমনি আপনার আঞ্চলিক ভাষাই হলো আর বাংলা। আরবি এরা জানে না, ইংরেজিও পারে না সবাই, কিন্তু বাংলা সবাই পারে। একটা ত্রিপুরা, আসাম আর পশ্চিমবঙ্গ। যদিও আসামের ভাষা অসমীয়, তবু অসমীয় ভাষায় কথা বলে না, বাংলায় বলে, বাংলায় আপনার চলে। শুধু খাতা কলমে আছে অসমীয় ভাষা, কিন্তু সব ওদের বক্তারাও বক্তব্য দেয় বাংলায়। তাহলে এদের মধ্যে পার্সেন্টেজ শুধু কি পশ্চিমবঙ্গে, ত্রিপুরাতে মাত্র 8% মুসলিম। কত পার্সেন্ট? 8%। বাকি 92% অন্য জাতি, এরাও বাংলা বলে। কোন জায়গায় দেখেছেন শ্যাম যদু মধুকে ধরেছে? যা ধরেছে সবই হচ্ছে চাচাজিকে, সবই ধরেছে ভাতিজিকে, না হলে ধরেছে ভাতিজাকে। তাহলে আমরাই লাঞ্ছিত, পদদলিত, অবহেলিত, ঘৃণিত। আমরা নিজের বাপের টাকা দিয়ে মসজিদ করব, তার জন্য পারমিশন পাওয়া যাবে না। মাদ্রাসা করব, তার জন্য পারমিশন পাওয়া যাবে না। জালসা করব, পারমিশন তাও আপনার ঘুরে ঘুরে নিতে হয়।
তাও বলছে এই অবস্থায় পারমিশন দেওয়া হবে না। আপনারা জানেন বর্তমানে ওয়াসিম সরকার হারামখোরের আওলাদ, যার বাপ মা ঠিক নাই, জারদ সন্তান, ডাক দিয়ে বলল কোরআন অসাম্প্রদায়িক কিতাব, কোরআনের ভিতরে সাম্প্রদায়িকতার বীজ আছে নাকি ভুল আছে, এবং এই কোরআনকে পা দিয়ে মিশিয়ে দিতে চাইলো, আগুন দিয়ে পুড়িয়ে দিতে চাইলো। আর প্রত্যেকটা পশ্চিমবঙ্গের থানা থেকে মুসলমান হিতাকাঙ্ক্ষীরা থানাতে ফায়ার করলো। আমাদের তথা কথিত ম্যাডামের পুলিশ গুরুত্ব দিল না, বলছে এটার ব্যাপারে আমরা দেখছি। উনি ভাববেন মানে উনি এখন মুরাকাবায় বসে আছেন। লজ্জা করা দরকার। যখন আপনার বলা আছে রমজান মাস আসে, ললিপপ দেওয়ার জন্য দুটা ফল কিনে দিয়ে দিয়েছে, দিয়া মনে হচ্ছে একবারে রাবিয়া বাসরি এসেছে, মাথায় ঘুমটা দিয়ে বসে গেছে। আর মুসলমানরা বলছে একেবারে আমাদের মার চাইতে দরদি মাসি, মার চাইতে দরদি। যে মাদ্রাসা তৈরি করলে বন্ধ করা হয়, আর প্রত্যেকটি পুজো আপনার বলা হয়েছে অনুষ্ঠানে 1,10,000 টাকা দেওয়া হয়। এটা শুধুমাত্র আনন্দ করার জন্য, ধর্মের জন্য নয়, আনন্দ করার জন্য দেয়। আর এই মুসলমানরা পাপ দিচ্ছে তাদের, কাদের পা দিচ্ছে? তাদের পা দিচ্ছে কিছু নেতারা। এখানে আপনার বলা হচ্ছে, আমার বক্তৃতাতে রাগ করবে, শুনে রেখে দেন, যতগুলো মন্দির তৈরি করা হলো সরকারি টাকায়, আর মসজিদ হবে আমার বাপের টাকায়, তাও বাধা। আর সরকারি টাকা দিয়ে মন্দির তৈরি হবে, মুসলমান আপনার সেদিকে লক্ষ্য করে না। আমাদের ঘরের কিছু গাদ্দার যাবার পর পা টিপছে। বেলডাঙ্গায় যখন পর্যায় সমুখের বিরুদ্ধে আপনার বলা হয়েছে মারার জন্য যখন অবরোধ করা হলো, আমাদের ঘরের কিছু লালায়িত এই আপনার হিজড়ারা গাড়ি ভাড়া করে আপনার দেখতে যাচ্ছে ভাইপোকে। শোনেন, আমি কোন দলের আপনার দালালি না, কিন্তু মুসলমানের হয়ে যদি কেউ কথা বলে, আমি আপনার বলা হয়েছে মুখ বুজে থাকার লোক না। আমার কাছে একটাই ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। আমার কাছে একটাই রাজনীতি, সেটা হলো ইসলাম। আমার কাছে একটাই নেতা, সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলবে সে যেই পুরোহিত হোক না করো, কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তুলবে সে যেই মহারথী হোক না করো, চাহে প্রধানমন্ত্রী হোক, চাহে আপনার মুখ্যমন্ত্রী হোক, চাহে স্বরাষ্ট্রমন্ত্রী হোক, যে হোক না করো, মুসলমান কোরআনের আপনার সঙ্গে আপোষ আমরা করতে রাজি নাই। কোরআনকে পা দিয়ে জ্বালিয়ে দেবে, আর ওর পা ধোয়া পানি খাবো, ওর আমি গোলামতি করব, এটা মুসলমান করব না। কিয়ামতের দিনে আপনাকে জবাবদিহি করতে হবে। হবে না? হবে না? একটু জোরে বলেন। রাত্রি বেলায় জালসা করছি, এলান করছে আপনাদের বাড়ির খাবার দাবার সব খেয়ে আসেন, তাও হিঞ্জড়ে আসে না। আর ওকে সকাল 12টার সময় ডাকছে, দুপুরে গাড়ি ভাড়া করে একদিন আগে থেকে বলছে গাড়ি বুক হলো, চ যেতে হবে। কেন? ওখানে কি আছে? মুসলমান কার গোলামতি করবে? মুসলমান একমাত্র গোলামতি করবে আল্লাহর। ওনা মোল্লার উপর নাই, কারণ আল্লাহ পাক বলেছে ওয়ামাইয়াত্তাকাল আল্লাহু ফাহু হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আল্লাহ যথেষ্ট। আল্লাহর উপর যে ডিপেন্ড করবে আল্লাহ যথেষ্ট। মোল্লার পা ধরে আছে আর দাবি করছে আমি ইমানদার মুসলমান। তোমার ওই ইমানই পুকড়িয়া লাগা ইমানে কোনো কাজ হবে না। বেগুন দেখেছেন একটাই ফুটিয়া, ভিতরে এত বড় বড় পোকা আছে, গোটা খেয়ে নিয়েছে। কুটতে গেলে মা বোনদেরকে জিজ্ঞাসা করেন, ওরা নিয়ে গিয়ে ওটা তরকারি খায় না, ওটা ছাগল গরুকে কেটে দেয়। অতএব তোমার মতো পুকড়া মুসলমানের দ্বারা কাজ নাই। তোমার ভিতর গোটা পোকা লাগা, কোনো কাজ হবে না। মুসলমান আপনার বলা আছে এক আল্লাহর উপর ডিপেন্ড করতে হবে। আমাদেরকে শিখায় যে মুসলমান পৃথিবীর জমিনে, ভারতবর্ষের মাটিতে মুসলমানদের কোনো অবদান নাই। আমরা তথাকথিত আপনার বলা হয়েছে ইতিহাস পড়ে ওটাই পরীক্ষা দিই। কেউ রাগ করবেন না, দুটো কথা বলি। আমরা ক্ষুদিরাম বোসকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, জানাই না?
কেন জানাই? জানাই যে তিনি জীবন দিয়েছেন দেশের জন্য, ফাঁসির মঞ্চে ঝুলেছেন দেশের জন্য, ভারতের জন্য জীবন দিয়েছেন। বড়লাটকে মারার চেষ্টা করেছিলেন, কিংসফোর্ডকে মারার চেষ্টা করেছিলেন, কিন্তু মানতে পেরেছিলেন না, এর জন্য তাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হলো। আর যিনি পৃথিবীর জমিনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, নাম হলো তার আপনার বলে আছে নরম্যাল, নাম শুনেছেন? এই নরম্যালকে হত্যা করেছিল কে? চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি না, চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি আপনার বলে আছে ওই নরম্যালকে মারতে পারেনি, মেরেছিলেন একজন মুসলমানের ছেলে, নাম হলো মোহাম্মদ আব্দুল্লাহ। দিবালোকে সিঁড়ি থেকে নামতে দেয়নি, কলকাতা হাইকোর্টের সিঁড়িতে আপনার ছুরি দিয়ে আপনার কুবিয়ে কুবিয়ে হত্যা করেছিলেন যিনি, তার নাম হলো একজন মুসলমানের বাচ্চা, নাম হলো তার মোহাম্মদ আব্দুল্লাহ। তাহলে মোহাম্মদ আব্দুল্লাহর নাম বীর পুরুষের আপনার খাতাতে ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকা দরকার ছিল, অথচ তার নাম নাই। শিরের আপনার শিরস্থানে বীরের নাম কার? তো বলছে ক্ষুদিরাম বসু। যিনি চেষ্টা চালালেন, যিনি চুলকালেন, তার নাম হয়ে গেল আপনার বীর মুজাহিদ। আর যিনি হত্যা করলো আপনার বলে আছে পৃথিবীর জমিনে আপনার নরম্যালকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে ভারতবর্ষের জন্য অবদান রেখে গেলেন, তার নামটা ভারতের ইতিহাসে জায়গা পেল না। লেখক ভুলে গেলেন, ঐতিহাসিকের স্বর্ণাক্ষরে আপনার নামটা লেখা পড়লো না, ভুলে গেছেন। ঠিক আছে, বলে হুজুর ওটা এক একটা ভুলতে পারে, মেনে নিলাম, একটা ভুলেছে, সবটা তো ভুলবে না। না, সব ভুলবে, এটা জোরে বলেন না, সবটা ভুলবে? রাগ করছেন? কয়েকটা কথা বলবো তো। 9-10 ইতিহাস পড়ি, 11-12 পড়েছি, বিএ পড়েছে, এমএ পড়েছে, মাস্টারি করছে, তাও ইতিহাস জানে না। তবু ইতিহাস জানে না, গতানুগতিক ইতিহাস পড়ায়। গতকালকেই দেখছিলাম একটা মোহাম্মদ আলী জিন্নাকে দায়বদ্ধ করা হচ্ছে যে এরা স্বাধীন রাষ্ট্র চাইছে, অথচ দেখবেন মোহাম্মদ আলী জিন্না আপনার বলা হয়েছে নির্দোষ ছিলেন, বাধ্য করা হয়েছে, এর বোঝা ওকে চাপিয়ে দেওয়া হয়েছে। আজকেও যেমন চাপানো হচ্ছে, দাঙ্গা লাগাচ্ছে কে? তো বলছে মুসলমানই লাগিয়েছে, কারণ ইতিহাস লিখেছে। আর ওই ইতিহাস আমরা পড়ছি, আপনারা শুনেছেন পৃথিবীর জমিনে এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য পৃথিবীর জমিনে যিনি আপনার 14 বছর জেল হেফাজতে গেলেন, ওই লোকটার নাম হলো শের আলী আফ্রিদি। কি নাম বললাম বাপ? শের আলী আফ্রিদি। তাকে ধরা হলো, জেলখানায় বন্দি করা হলো, আন্দামান জেলখানায়, যেটা আপনার আন্দামানের জেলখানাতে বন্দি করা হলো। শের আলী আফ্রিদিকে জেলের ভিতরে বন্দি করার পরে বাপ আপনার দেখতে পাবে না, মা দেখতে পাবে না, বাচ্চা দেখতে পাবে না, ছাড়ের কোনো ব্যাপার নাই। 14 বছরের জেলের হেফাজতে থাকলেন একটাই কারণ, ভারতকে ভালোবাসি বলে, একটাই কারণ, ভারতের কাছে আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে ইংরেজকে তাড়িয়ে শিরস্থানে নাম লিখবো বলে, একটাই কারণ, ভারতকে ভালোবেসে পৃথিবীর জমিনে ভারতের আপনার জনগণকে পরিত্রাণ দেব বলে এই লোকটা যখন স্লোগান তুলেছিলেন, ইংরেজের তখন প্রধান বিচারপতি ছিলেন, নাম হলো তার শের আপনার লর্ড আপনার মেয়র। কি নাম বললাম? তার নাম ছিল লর্ড মেয়র। ভালো করে মনে রাখবেন এবং বাড়ি থেকে ইতিহাসগুলো ভালো করে খুলবেন। লর্ড মেয়র আপনার জেলের ভিতরে, তাকে আপনার বন্দি করলো, কয়েক বছর চলে গেল, তখন আপনার মনে মনে চিন্তা করলো, লর্ড মেয়র বলল, শোনো আমি আন্দামানে যাব, আপনার জেলখানা পরিদর্শন করব। জেলখানা পরিদর্শন করছিল, জানতে পেরে গেল আল্লাহর বান্দা শের আলী আফ্রিদি কয়েক বছর পরে এই আসবে আপনার লর্ড আপনার মেয়র জেল পরিদর্শন করতে। বাবচ্চি খানায় গিয়ে আপনার শের আলী আফ্রিদি আপনার বাবচ্চি খানাতে গিয়ে আপনার বলে আছে পরামর্শ করে একটা ছুরি নিলেন, যে ছুরিটা আপনার সবজি কাটা হতো, ওই ছুরি নিলেন, লেবার পর চুকিয়ে থাকলেন, বললেন, শোনো, যদি পৃথিবীর জমিনে ইংরেজের প্রধান সেনাপতি, ইংরেজের প্রধান বিচারপতি আজকে যদি আমাদের আন্দামানের জেল পরিদর্শন আসে, খোদার কসম করে বলি ভারতের জন্য আমি জীবন দিব, তবে তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবো না। যার আপনার কলমের ডুগায় ভারতবাসীরা জেলের আপনার বলে হচ্ছে ভাত খাচ্ছে, যার কলমের ডুগার কালিতে ভারতবাসীরা আপনার বলে হচ্ছে ফাঁসির মঞ্চে ঝুলে এই রকম আপনার বলে হচ্ছে বিচারপতিকে রাখা হবে না। সেই সময় সূর্য অস্তমিত যাচ্ছিল, সূর্য ডুবার দৃশ্য দেখছিল, লর্ড আপনার মেয়র পিছন থেকে যে বীর মুজাহিদের মতো আপনার সেই বাবচ্চি খানার ছুরি নিয়ে গিয়ে কুবিয়ে সন্ধ্যালোকে যিনি আপনার পৃথিবীর জমিন থেকে
জাহান্নামে পাঠিয়ে দিলেন ইংরেজের প্রধান বিচারপতি লর্ড মেয়রকে। তিনি হলেন মুসলমানের বাচ্চা, নাম হলো শের আলী আফ্রিদি। তাকে জেল থেকে বের করে ফাঁসির মঞ্চে ঝোলানো হলো। বিবি আপনার বাচ্চা হারা হলো, আপনার বলে আছে বিবি বাচ্চাকে হারিয়ে, মা বাপকে হারিয়ে জীবনের মতো শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফাঁসির মঞ্চে ঝুলে চলে গেলেন। অথচ এত বড় আপনার ইতিহাসের পটভূমি থাকা সত্ত্বেও তার নামটা ইতিহাসের পাতায় ছোট্ট করেও লেখা হলো না। লেখা আছে? কেউ জানেন? বলতে পারবেন? ইতিহাস পড়েননি, অথচ 9-10 পাস করেছেন, 11-12 পাস করেছেন, আপনার বিএ পাস করেছেন, মাস্টার ডিগ্রি কমপ্লিট করলেন, চাকরি করছেন, অথচ শের আলী আফ্রিদি এত বড় মুজাহিদ, এত বড় আপনার বলে হচ্ছে বীর, তার নামটা ভারতের ইতিহাসে ছোট্ট অক্ষরে লেখা হলো না। কেন বাদ পড়লো? মুসলমান তোমার নাম, অতএব তুমি মুসলমান, ইতিহাসে তোমাদের জায়গা থাকবে না, ইতিহাসের পাতায় তোমাদেরকে জায়গা দেওয়া হবে না। মুসলমান পৃথিবীর জমিনে আপনারা শুনবেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব হাকিম আজমল খাঁ। নাম শুনেছেন বাবা? হাকিম আজমল খাঁ, যার প্রাঞ্জল ভাষা, যার প্রাঞ্জল বক্তব্যের কারণে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আদিবাসী সবাই একত্রিত হয়ে ইংরেজকে তাড়ানোর জন্য যারা আপনার বলা হচ্ছে সাহস যোগাতো, এই লোকটার নাম ভারতবর্ষের ইতিহাস থেকে চিরদিনের জন্য আপনার মুছে দেওয়া হলো। পৃথিবীর জমিনে যিনি আপনার বলা হচ্ছে শিক্ষামন্ত্রী হিসাবে প্রথম বিবেচিত হয়েছিলেন, নাম হলো তার মাওলানা আবুল কালাম আজাদ, যার বাদৌলতে নেতাজি হয়েছে, যার আপনার হাত ধরে গান্ধীজি উপাধি পেয়েছে। এই লোকটার নাম বর্তমানে একটা কিতাব রচনা করা হয়েছে আপনার NCERT, এই কিতাবটা লিখেছে RSS এর তত্ত্বাবধানে আপনার বলে হচ্ছে বিজেপি সরকার। এই আপনার কিতাব থেকে মাওলানা আবুল কালাম আজাদের নাম উড়িয়ে দেওয়া হয়েছে। মুসলমান জানেই না যে NCERT কিতাব থেকে আপনার বলা হয়েছে মাওলানা আবুল কালাম আজাদের নামটা সরিয়ে দেওয়া হলো। আপনার নামটা থাকবে না, নামটা উড়িয়ে দাও, কারণ মাওলানা আবুল কালাম আজাদ যদি থেকে যায় তাহলে পৃথিবীর আপনার ভারতবর্ষের স্বাধীন ভারতের ইতিহাসে তিনি প্রথম শিক্ষামন্ত্রী, যার ধরে শিক্ষার অগ্রগতি হয়েছে, যার হাত ধরে পৃথিবীতে গান্ধীজি উপাধি পেয়েছে, যার হাত ধরে নেতাজি উপাধি পেয়েছে, তার নামটা আজকে আপনার ইতিহাসের পাতায় থাকলো না। আপনারা জানেন বাঁশের কেল্লা তৈরি করেছিলেন কে? তো বলছে হাফেজ নিসার আলী, যাকে তিতুমির বলে জানা হয়। বাঁশের কেল্লা তৈরি করে ইংরেজ বিরোধী আন্দোলন করলেন, হাজার লোককে নিয়ে ইংরেজ তাড়াও, ইংরেজকে সরাও, এই স্লোগান দিয়েছিলেন যিনি, তার প্রধান সেনাপতি নাম ছিল আপনার গোলাম মাসুম। ভালো করে নামটা শুনবেন, গোলাম মাসুম। আপনার বলা হচ্ছে বাঁশের কেল্লা ধ্বংস করে দিল ইংরেজ বাহিনী, পুলিশ প্রশাসন দিয়ে ইংরেজ বাহিনী আপনার বাঁশের কেল্লা ধ্বংস করলো। আপনার বাঁশের কেল্লা থেকে আপনার বলা হচ্ছে গোলাম মাসুমকে নামিয়ে বাঁশের কেল্লার সামনে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিল। অথচ বাঁশের কেল্লা আছে আর আপনার প্রধান সেনাপতি মোহাম্মদ আপনার গোলাম মাসুমের নাম ভারতবর্ষের ইতিহাস থেকে মুছে দেওয়া হলো। কে যুদ্ধ করলো? কোনো অস্তিত্ব নাই, মুসলমানের অস্তিত্ব পৃথিবীর জমিন থেকে হারিয়ে দেওয়া হয়েছে। অবাক হবে কত ঘটনা। আজকে 1944 সালে যেই দিন আপনার নেতাজিকে নজরবন্দি করা হলো, নেতাজিকে গুলি করবে, বুলেট দিয়ে ঝাঁঝরা করা হবে, সেই সময়তে আপনার নেতাজি প্রাণে মারা যাবে, নেতাজি বাঁচবে না, নেতাজি মারা যাবে, বুলেট গুলি চলছে, নেতাজির বুক লক্ষ্য করে ইংরেজ প্রশাসন আপনার গুলি চালানো। কে দেখতে পেয়েছিল? চ্যাটার্জি দেখতে পেয়েছে? না, দেখতে পাইনি। ব্যানার্জি দেখতে পেয়েছিল? দেখতে পাইনি। মুখার্জি দেখতে পেয়েছিল? দেখতে পাইনি। বন্দ্যোপাধ্যায় দেখতে পেয়েছে? না, পাইনি। কে পেয়েছিল? একজন মুসলমানের বাচ্চা, নাম হলো নিজামুদ্দিন। দৌড়িয়ে চলে গেলেন, বাপের মায়া করলেন না, বিবির মায়া করলেন না, বাচ্চার মায়া করলেন না, আপনার গ্রামের প্রতিবেশীর মায়া করলেন না, দৌড়ে গিয়ে নেতাজিকে চাপড়ে ধরার পরে ওই গুলিটা নিজের পিঠে বিদ্ধ করেছিলেন, নিজে প্রাণে মারা গেলেন, নেতাজিকে বাঁচিয়ে দিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, এ নিজামুদ্দিন, এইভাবে কেন তুমি নেতাজিকে চাপড়ে ধরলে? বলে নেতাজিকে এই জন্য ধরলাম, নেতাজি হচ্ছে চরমপন্থীর নেতা, নেতাজির মতো লোক যদি পৃথিবীতে বেঁচে থাকে ভারতবর্ষে ইংরেজকে তাড়ানোর জন্য আন্দোলন তৈরি করবে, আর আমি নিজামুদ্দিন থাকতে নেতাজি মারা যাবে, ওটা হবে না। তাই আমি ভারতবর্ষকে ভালোবাসার কারণে নেতাজিকে চাপড়ে ধরে নিজের পিঠে গুলিবদ্ধ করে আমি চলে গেলাম, আর নেতাজি থেকে গেল ভারতবর্ষের ইতিহাসে। অথচ নেতাজির নাম আছে আর নিজামুদ্দিনের নাম পেয়েছেন? নিজামুদ্দিনের নাম গল্প বলছি না, ভালো করে ইতিহাস পড়বেন, ভারতবর্ষে মুসলমানদের অবদান পড়বেন। আমার বক্তব্য সবার
মনও পছন্দ হবে না। আবার কেউ ভাববে রাজনীতি নেতা। আমি কোনো রাজনীতিকে ভালোবাসি না, কারণ সবই গন্ধ আছে। যে যখন ক্ষমতা আসবে ওই সুবিধাবাদী গেলা একই দল, বুঝতে পেরেছেন? ওরাই মুনাফা লোটে, আবার কারো পরিবর্তন হবে, ওরাই যে হাজির। তো ওই জন্য আমি আপনার বলে আছে ওই রকম নীতি ভালোবাসি না। ওই নীতিতে ভালোবাসি যে নীতি রাসূলুল্লাহ বলেছে, একজন নেতা হবে ইমামুল আদিল জাসরুল্লাহ ন্যায়পরায়ণ শাসক, যার কারণে জনগণের কল্যাণ হবে। ওই চাকরি চুরি করে টাকা হবে, কাটমানির টাকা ঘুরিয়ে দিতে হবে, ওই রকম আপনার বলে আছে রাজনীতি আমি করি না, আর আমি ওটা ভালোবাসি না। আমার কথা হলো, আপনি নেতা হয়েছেন, আপনাকে জনগণ নেতা করেছে, আপনার কাজ হবে জনগণের কল্যাণ করা। তাহলে আপনার জায়গা আরশের নিচে হবে। কোথায় হবে? আরশের নিচে। আর এখন জানেই না নেতা কাকে বলে। কুদালের বাট থাকলে নেতা হওয়া যায়, আদর্শের জোরে নয়। আদর্শের জোরে নয়, কুদালের বাট থাকলে হবে। দিবি না মানে মেরে তোর হাত দিয়ে ভেঙে দেবো, ভয়ে টিপ দিবে। ঠিক না ঠিক বাপ? এর জন্য আদর্শ নাই, এর জন্য আপনার আজকে দেশের পরিণতি খারাপ। আমার কথাটা খারাপ লাগছে। নেতাজিকে বাঁচিয়েছিলেন কে? নিজামউদ্দিন। ওর নামটা পড়েছি আমরা কোন মুসলমান জানি 1944 সালে নজরবন্দির ঘটনা আছে, নেতাজির ঘটনা আছে, অথচ মুসলমানের নামটা কেটে বাদ দেওয়া হয়েছে। ভারতবর্ষের ইতিহাসে নেতাজির নজরবন্দিতে নেতাজি রাতে রাতে পালিয়ে গেছিলেন জার্মানের, কথাটা সবার মনে আছে। জার্মানির তখন প্রধানমন্ত্রী ছিলেন হিটলার। নেতাজি যাবার পর বললেন, হিটলার একটা সাবমেরিন দেন। কোথায় যাব? জাপানে। সেখানকে যাওয়ার পরে আমি একটা সংগঠন তৈরি করে ভারতবর্ষকে স্বাধীন করব। ওখানে একটা ছোট্ট সাবমেরিন দিয়েছিলেন হিটলার সাহেব। সেই সাবমেরিন নিয়ে জলের তলে দিয়ে যাবেন, 90 দিনের রাস্তা। 3টি কিতাব নেতাজির সঙ্গে ছিলেন, একটা কোরআন, একটা পথের পাঁচালীর, একটা হচ্ছে গীতা। এই 3টি কিতাব নিয়ে 90 দিনের রাস্তা অতিক্রম করে নেতাজি গেলেন। তবে নেতাজি একাই গেছিলেন না কেউ গেছিল? নেতাজি একাই যাননি। নেতাজিকে যে এই দুর্গম রাস্তা জীবনের আপনার দায় নিয়ে জীবনকে বাজি রেখে যিনি পৌঁছে দিয়েছিলেন সাবমেরিন পর্যন্ত, সাবমেরিনটাকে নিয়ে জাপান পর্যন্ত জার্মান থেকে, তিনি একজন মুসলমান, নাম হলো আবিদ হোসেন। কি নাম বললাম? আবিদ হোসেন। অথচ সাবমেরিন আছে, জাপান আছে, জার্মান আছে, নেতাজি আছে, আর আপনার আবিদ হোসেন নাই। কেন? মুসলমানের জন্য তার নামটা কাটিয়ে দেওয়া হয়েছে। তাহলে সাম্প্রদায়িকতার বীজ কারা গোপন করে? মুসলমান করে। মুসলমান জান দিয়েছে। আজও দিল্লির ইন্ডিয়ান গেটে দেখা যায় 92,000 প্লাসের মধ্যে 63,000 প্লাস এই মোল্লা মুন্সিদের নাম। অথচ তাদের আপনার অবদান ভারতবর্ষ স্বীকার করে না। আজ ভারতবর্ষের মাটিতে আপনার কিছু কুলক্ষণা, কিছু আপনার গাঁজাখোর হারামখোর নেতা বের করে বলছে, মুসলমান তোমাদের জন্য 24 ঘন্টা বাংলাদেশের বর্ডার খোলার। মনে হচ্ছে আর বাপের বাপনার বলে হচ্ছে ভারত, বলছে 24 ঘন্টা তোর জন্য রাস্তা খোলা, তোমরা যারা রোহিঙ্গা বাংলাদেশে চলে যাও। আরে আতি যাওয়া পানহা তোরই বাপের ঠিক নয়। তুই তো বলছিস আমরা মোদির বেটা, তার বলে তোর বাপ আলাদা, তোর মা আলাদা। অতএব শুনে রেখে দে, আমরা মুসলমান পৃথিবীর জমিনে ভারতবর্ষতে আমরা জীবন দিয়েছি, আমরা ভারতবর্ষের মাটিতে এখনো বেঁচে আছি, আগামীতে থাকবো। কারণ ভারতবর্ষে আমাদের আপনার আদি পিতা আদম এসেছে, তোর বাপ আসেনি। অতএব তোর বাপ হচ্ছে অন্য জায়গার। কি বলছেন? আর আমাদেরকে বলছে 24 ঘন্টা খোলা, আমাদেরকে বলছে 24 ঘন্টা খোলা। আমরা ভারতবাসী, আমরা জীবন দিয়ে বেঁচে আছি, ভারতের জন্য আমরা জীবন দিয়েছি। অতএব তোমাদের ছিল না উড়ে আসা পানহা, তোমরা জড়ে বসেছো। এই ভারতবর্ষের মাটিতে মুসলমানরা রাজত্ব করেছে 750 থেকে 850। আর এদেরকে বলছে এরা নাকি কিছুই করেনি, এরা নাকি কিছুই করেনি। বলছে না ভাই, এরা নাকি কিছুই করেনি। শুনে রেখে দেন, এরা নাকি কিছুই করেনি। কয়েকটি কথা বলি, শুনে রেখে দেন। আমরা আবার গোটা বিশ্ব জয় করব, জোরবন সুবহানাল্লাহ। আবার গোটা বিশ্ব জয় করব, কিন্তু আল্লাহর উপর ডিপেন্ড করতে হবে। কার উপর বাপ? আল্লাহর উপর ডিপেন্ড করতে হবে। এমন একটা প্রেক্ষাপটে আছি যে আমার বলার সময় নাই যে দুটো ইতিহাস বলবো, একটু কিঞ্চিত পরিমাণে দিলাম।
আশেপাশে যদি কোনোদিন থাকে জালসা আদায়ের যদি না হয় তাহলে ইনশাল্লাহ কেমন করে আপনার বলা হচ্ছে কোথায় কি আছে ইনশাল্লাহ নখদর্পণ দিব। আর কাকে কি বলবো বাপ, আমাদেরকে যে গোলামতি করছে আমাদেরই ঘরের মুসলমান বলছে হুজুর এই ডিলিট করে দেন বক্তব্যটা। কেন? খবরদার এই বক্তব্যটা দিয়েন না, যদি দেন তা আপনাদের মুসিবত আমার মুসিবত। আমার ভয় হয় না, ওয়ারি ভয় বেশি। তাড়াতাড়ি বক্তব্য ডিলিট করেন। মুসলমান শুনে রেখে দেন, ভারতে 750 বা 800 বছর রাজত্ব করেছে মুসলমান, আবার করবে, গোটা বিশ্ব মুসলমান জয় করবে, কিন্তু মুসলমানদেরকে হতে হবে মুমিন। আল্লাহ পাক বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা আপনার বলে হচ্ছে দুর্বল নও এবং তোমরা দুঃখিত হয় না, ওয়া আনতুম ওয়া আনতুমুল আলাউনা, তোমরাই বিজয় হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এর আপনার ঘটনা আমরা পৃথিবীতে অনেক দেখেছি। আল্লাহ পাকের অনেক নবীদের উপরে আল্লাহ আপনার পৃথিবীর জমিনে পরীক্ষা নিয়েছে, নবীগণ পরীক্ষা দিয়েছে। জাকারিয়া আলাইহিস সালামকে গাছের ভিতরে আপনার বলে হচ্ছে ফেলে গাছ যখন জায়গা দিল, সেখানেও কাফেররা অত্যাচার করে আপনার গাছ সহ ফেলে করক দিয়ে ফেলে তাকে শহীদ করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের উপর অত্যাচার করে আপনার ইব্রাহিম আলাইহিস সালামকে আপনার অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করেছে। আপনার পৃথিবীতে আপনার বলা হচ্ছে মুসা আলাইহিস সালামকে আপনার অত্যাচার করেছে, নীল দরিয়া পার করিয়ে দিয়েছে। ঈসা আলাইহিস সালামকে আপনার বলা হচ্ছে পৃথিবীর জমিনে আল্লাহ তো আসমানে উঠিয়ে নিলেন, তিনি আপনার চতুর্থ দ্বিতীয় আসমানে। অতএব নবীদের উপরে মুসিবত এসেছে, যেমন ইউসুফ আলাইহিস সালাম, তিনারও উপরে পৃথিবীতে আপনার মুসিবত এসেছে, কিন্তু তিনি কি হাল ছেড়ে দিয়েছে? জোরে বলুন, হাল ছেড়ে দিয়েছে? হাল ছেড়ে দেয়নি। আল্লাহ বলছে নবী গো, আমি এইভাবেই আপনাকে নির্বাচন করব, তবে ধৈর্য ধারণ করেন। আল্লাহ বলছেন শোনো, এ জগতের মানুষ আমি আল্লাহ পাক ইউসুফ নবীকে কিভাবে নির্বাচন করেছি জানো? শুনবা? আমি তাহলে তোমাদেরকে একটু ঘটনা শোনাই, তাহলে আপনার বুঝতে পারবে। আল্লাহ পাক আপনার শোনাচ্ছেন, একটু আপনাদেরকেও আমি শোনাই আল্লাহ কি বক্তৃতা করেছেন, আল্লাহর কি বক্তব্য ছিল। আজকে আমি আপনাদের কাছে সেটা একটু তুলে ধরবো, যদিও ইতিহাস আজকে বলার সম্ভব নয়। একটু কোরআনের একটু তরজমা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ পবিত্র কোরআনে বলছে, একটু দরুদ শরীফ বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলে, ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ইউআল্লিমুকা মিন তাবিলিল আহাদিস। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলতেছে, এইভাবে তোমার প্রভু তোমাকে নির্বাচন করবে, মনোনীত করবে। জোরে বল সুবহানাল্লাহ। কাকে বলছে কথাটা? আমার আল্লাহ পাক ইউসুফ নবীকে ডাক দিয়ে বলে, কারণ ইউসুফ আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখেছিলেন বাবা। ইজ ক্বালা ইউসুফ লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম সাজিদিন। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে গুনাহ হবে না, কি হবে? নেকি হবে। তো জবান যে খুলছে না, না টেনশন হয়ে গেল না? আল্লাহর চাইতে অন্য কাউকে ভালোবাসি, মোল্লাকে বেশি ভালোবাসি, অনেকের আবার দরদ বেশি। সবকে বলে আমার নেতা হচ্ছে একবার ফুলের মতো পবিত্র। খবরদার দাদা দিদির বিরুদ্ধে যেন না হয়। দাদা দিদি আমাদের যতদিন আছে চিন্তা নাই, 1000 টাকা করে ভাতা পাচ্ছি, সারা জিন্দেগি চলে গেল ওর টাকাতে। বার্ধক্য ভাতা এখন দাদা আপনারা বলা হচ্ছে দিদি 1000 দিয়েছে, ওই প্রত্যেক দিন আপডেট করছে, ওই যে 1000 দিয়েছে, ও কোনো চিন্তা নাই, ইতি সংসার চলে যাবে। আল্লাহ বলছে, ও আমার বান্দা বান্দিরা শোনো, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ যাকে রুজি দেয় বেহিসাব দেয়। আল্লাহ যাকে রুজি দেয় বেহিসাব দেয়। আর মোল্লা কয় হাজার দেয়? 1000, তাও মাঝে মাঝে ঢুকে, মাঝে মাঝে ঢুকে না।
কি হয় না, হয় না? ইমাম সাহেব ধরে চলছে, কি ব্যাপার গো, এবার মেসেজ দেখতে পেলাম না, ঢুকেনি নাকি? আপডেট করেন, আপডেট করেন, আপডেট করার পর বলছে যে আপনার কেওয়াইসি লাগবে, হয়নি। যা, এই মাসটা মেরে দিল। এ আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর স্বপ্ন যোগে দেখেছিলেন, ডাক দিয়ে বললেন, ও আব্বাজান, আমি রাত্রিকালে স্বপ্ন যোগে দেখলাম আকাশের একটা চন্দ্র, একটা সূর্য এবং 11টা তারকা রাদি আকাশ থেকে অবতরণ করার পরে আমাকে সিজদা করছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, বেটা, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। ডাক দিয়ে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলল, বেটা, হে আমার ইউসুফ পয়গম্বর, খবরদার তুমি এই স্বপ্নের কথা কারো সম্মুখে বলবে না, তোমার ভাইদের কাছে বলবে না, কারণ শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য দুশমন। এই কথাটা বলে যখন দিয়েছিল, ভাইরা আপনার দুশমন হয়েছিল। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও নবী, আপনি চিন্তা করেন না, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাবিলিল আহাদি। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেছেন, আপনার প্রভু আপনাকে এইভাবে নির্বাচন করবে এবং আল্লাহ পাক আপনাকে আপনার বলে হয়েছে বিশেষ এক জ্ঞান দান করবে, আপনার শিক্ষা দান করবে, স্বপ্নের তাবির আপনার বের করার জ্ঞান দান করবে, যেটা অন্য কোন নবীকে আল্লাহ দেয়নি। আল্লাহ 10 জন নবীকে স্পেশাল জ্ঞান দান করেছে, যেটা সবার মধ্যে ছিল না। বাবা, তাফসিরে আপনার নাইমিতে এসেছে, 1 নাম্বার হলো আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক তাকে 7 লক্ষ ভাষা শিখিয়েছিলেন, সমস্ত কিছুর আপনার বিদ্যা দান করেছিলেন, সমস্ত জিনিসের আপনার বলা হয়েছে জ্ঞান দিয়েছিল। এ গাছ তোমার নাম কি, এটা বলার জন্য আপনার জিজ্ঞাসা করতে হতো না, তিনি বলে দিতেন এটা অমুক গাছ, এই জিনিসটার নাম কি, এটা অমুক। এই জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিলেন। 7 লক্ষ ভাষার হাফেজ ছিলেন, নাম হলো আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে একটা জ্ঞান দান করেছিলেন, ওই জ্ঞানটার নাম হলো ইলমে মুনাজারা। অন্য কোন নবীকে আল্লাহ দিয়েছিলেন না। ইলমে মুনাজারার জ্ঞান আমার আল্লাহ পাক হযরত আপনার ইব্রাহিম পয়গম্বরকে দিয়েছিলেন। হযরত আপনার বলে যে আপনার দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক ইলমে হিকমত দান করেছিলেন। এইভাবে আপনার মসজিদের ভিতরে আল্লাহর নবী আপনার বলে হয়েছে দাউদ পয়গম্বর লোহাকে ধরতেন আর চাপন দিলে আঙ্গুর ফলের রসের মতো টপ 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 করে টোপাতো। তদানীন্তন কালে যেটা তৈরি করার দরকার ছিল, এটা তিনি তৈরি করে দিতে পারতেন। এই জ্ঞানটাকে ইলমে হিকমত বলেছে। এই জ্ঞান অন্য কাউকে দেওয়া হয়নি। আল্লাহ পাক সুলাইমান নবীকে আল্লাহ পাখির ভাষা শিখিয়ে দিয়েছেন, অন্য কোন নবীকে আল্লাহ দেননি। হযরত আপনার বলা হয়েছে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক লিখনির বিদ্যা দান করেছিলেন, অন্য নবীকে আল্লাহ দান করেননি। হযরত আপনার মুসা কালিমুল্লাহকে আল্লাহ ইলমে মুনাজাত শিখিয়েছিলেন, এইভাবে মুনাজাত কেমন করে করতে হয়, এই ইলমে মুনাজাতের জ্ঞান অন্য কোন নবীকে আল্লাহ পাক এতটা দেয়নি যতটা হযরত আপনার মুসা কালিমুল্লাহকে দান করেছিলেন। আল্লাহ পাক হযরত আপনার বলা হয়েছে খিজির আলাইহিস সালামকে 2টো জ্ঞান দান করেছিলেন, একটার নাম হলো তাসাউফের গান, একটা হলো মারিফতের গান। হযরত ঈসা রুহুল্লাহকে ইনাকাল্লাহ 2টো স্পেশাল জ্ঞান দান করেছিলেন, ইলমে মারিফত আর একটা হলো ইলমে তাসাউফ। আর আপনার বলা আছে হযরত ইউসুফ পয়গম্বরকে আল্লাহ স্বপ্নের তাবির বিদ্যা করার, স্বপ্নের ব্যাখ্যা করার জ্ঞান দান করেছিলেন, অন্য কোন নবীকে দান করেনি। তবে তাফসীর কারকগণ বলে সমস্ত নবীর জ্ঞান যদি একত্রিত করা হয়, তবু আমার আল্লাহ আমার নবীকে সমস্ত নবীর একত্রিত জ্ঞানের চাইতে বেশি দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাত। বক্তা মাওলানা মোহাম্মদ মতিউর রহমান মুজাদ্দিদি সাহেব
नारे तकबीर नारे रिसालत अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वाला आले सय्यिदना मौलाना वाला अली सय्यिदिना मौलाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার মুসলমান, আল্লাহ পাকের কোরআন বলল আমি আপনাকে ওই স্বপ্নের ব্যাখ্যা করার তাবির শিখিয়ে দিয়েছি। ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব কামা আতাম্মা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলিমুল হাকিম। জোরে বল আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে চালিয়ে দিয়েছে আপনার প্রভু আপনাকে আপনার আপন নিয়ামত দিয়ে আপনার পরিপূর্ণ করবে। আপনার বলা হয়েছে আপনাকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছে। অর্থাৎ কাকে বলা হয়েছে? ইউসুফ নবীকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও নবী চিন্তা করিও না, ওগো আমার পয়গম্বর, আমি আল্লাহ পাক আপনাকে আমার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছি। এবং ইয়াকুব আলাইহিস সালামের আপনার বংশধরের উপরে আল্লাহর নিয়ামত আল্লাহ প্রাপ্ত করেছে। আল্লাহ পাক দিয়েছে, কেমন করে দিয়েছে? আমার আল্লাহ পাক বলে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালামকে আমি আল্লাহ পাক নিয়ামত দান করেছিলাম। ইন্না রাব্বাকা, নিশ্চয় আপনার প্রভু আলিমুন হাকিম, আপনার প্রভু বড় জ্ঞানী এবং আপনার বিচারক। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে। এই কোরআনের আপনার বলা হয়েছে সূরাটা কবে নাজিল হলো? এই সূরাটা আপনার মক্কায় নাজিল হয়েছিল। এই সূরাটা কেন নাজিল হলো? এই সূরাটায় কটা আয়াত আছে? আয়াত আছে বাবা আপনার 111টা, রুকু আছে 12, আপনার পর্ব আছে 16, আয়া আপনার অক্ষর আছে 7166টি অক্ষর দিয়ে আমার আল্লাহ পাক পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল করেছে। এই সূরাতে অন্য কোনো ঘটনা নাই, একটাই পরিবারকে আমার আল্লাহ পাক ঘটনা দিয়ে সাজিয়ে সুন্দর করে আহসানুল কাসাস করে উত্তম ঘটনা করে আল্লাহ পাঠিয়েছে। এই সূরাটা হলো সূরাতুল ইউসুফ। এই সূরাটা নাজিল হওয়ার কারণ, যেই দিন পৃথিবীর জমিনে আমার নবীর সাহাবারা যখন আপনার চলতে ছিল, ওই সময়তে আপনার ইহুদি আলেমেরা ডাক দিয়ে বলল, গো মুহাম্মদের সাহাবারা, তোমাদের নবী যদি শ্রেষ্ঠ হয়, তোমাদের আপনার বলা হচ্ছে কোরআন যদি শ্রেষ্ঠ হয়, আর কোরআন যদি পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ হয়, তাহলে কোরআনে কেন আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের ঘটনা নাই? সবচাইতে উত্তম ঘটনা হলো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। কোরআন বলছে আহসানুল কাসাস, উত্তম কিসসা। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে সাহাবারা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো, নবীজি আপনি শ্রেষ্ঠ বলেছেন, মেনে নিয়েছি গো আল্লাহর হাবিব। কোরআন শ্রেষ্ঠ, কোরআন মানুষের কল্যাণের জন্য এসেছে। আমার আল্লাহ পাক বলেছে, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক। আল্লাহ পাক ডাক দেয়া বলে, নবী আমি আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য। জোরে বল সুবহানাল্লাহ। কোরআন অশান্তির দাবানোর জন্য আসেনি, কোরআন মানুষের মধ্যে দাঙ্গা বাঁধানোর জন্য আসেনি। কোরআন এসেছে মানুষের জন্য কল্যাণ হবে বলে, হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। গাঁজাখোর বলছে কোরআনে নাকি সাম্প্রদায়িকতার কথা আছে, কোরআনে নাকি অশান্তির দাবানল আছে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে জ্বালিয়ে দেয়, নবীদের চরিত্র দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, শোনো মুসলমান, ধৈর্য ধারণ করো, সবর করো। ইন্নাল্লাহা মাস-সাবিরিন, নিশ্চয় যারা সবর করে আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী
নবী ইউসুফ পয়গম্বর ওই সময়তে আপনার চুপচাপ আছেন, এই আল্লাহর নবী আপনার চুপ করে আছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরিল সিদরা ছাড়ো, দুনিয়ার বুকে চলে যাও। আমার নবী চিন্তিত, আপনার বলে হয়েছে ইহুদিরা প্রশ্ন করেছে কোরআনে নাকি শ্রেষ্ঠ ঘটনা নাই, আপনার ইউসুফ পয়গম্বরের ঘটনা নাই, কি করে কিনান থেকে মিশরে গেল, ইয়াকুব আলাইহিস সালামের চোখের দৃষ্টি হারালো, তার 10 ভাইয়েরা গিয়ে গোলামতি করলো, কিভাবে জঙ্গলে ফেললো, সব ঘটনা আমার নবীর কাছে গিয়ে আপনার জানিয়ে দাও। জিবরিল আমিন আপনার হাজির হয়ে গেল। আল্লাহ পাক বলে, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। আমার আল্লাহ পাক বলে, নিশ্চয় ইউসুফ পয়গম্বর আর তার ভাইদের ভিতরে আমি আল্লাহ পাক অসংখ্য নিদর্শন রেখেছি, তাদের জন্য যারা প্রশ্ন করেছে, জোরে বলছে সুবহানাল্লাহ। প্রশ্ন করেছিল কারা? ওই ইহুদি আলেমেরা প্রশ্ন করেছিল, না না মুহাম্মদের ভিতরে আপনার বলে হয়েছে তেমন জ্ঞান নাই, আর মুহাম্মদ যদি শ্রেষ্ঠ হতো, মুহাম্মদের কিতাব কোরআন যদি শ্রেষ্ঠ হতো, তাহলে ইউসুফ পয়গম্বরের ঘটনা কেন আপনার কোরআনের মধ্যে নাই? আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আপনার হাজিরে হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, ও নবী চোখের পানি ছেড়ে কাঁদবেন না, আপনার কোনো টেনশন নাই, কারণ পৃথিবীর জমিনে আমি আল্লাহর আপনার ফেরেশতা জিবরিল আপনার কাছে হাজির হয়েছি। আমার আল্লাহ পাক পূর্ণাঙ্গ 12 রুকু দিয়ে 111টা আয়াত দিয়ে আল্লাহ সাজিয়ে সুন্দর করে ঘটনা পাঠিয়ে দিয়েছে। নবী আপনার পর এই সূরাটা যখন ইহুদিদের কাছে আপনার যখন শুরু করে দিল, আপনার বলতে শুরু করেছে, সবাই অবাক হয়ে গেল। ইহুদিরা বলল, এত সুন্দর ঘটনা এবং পূর্ণাঙ্গ ঘটনাটা আমরা জীবনে কোনোদিন শুনিনি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সম্পর্কে আমরা যেটা করেছিলাম ওটা আমাদের ভুল ধারণা ছিল। নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোন পয়গম্বর, আল্লাহর শ্রেষ্ঠ নবী হবে, না হলে এত সুন্দর ঘটনা বলে সাজিয়ে আপনার পূর্ণাঙ্গ ঘটনা সম্ভব আপনার হবে না। যাই হোক, সূরা নাজিল হয়ে গেল। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের আপনার ঘটনার তাৎপর্য কি? ঘটনার তাৎপর্য হলো আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর পৃথিবীর জমিনে তিনি দেখতে রূপের বাদশা ছিলেন, আর একটা আপনার বৈশিষ্ট্য ছিল ইয়াকুব পয়গম্বরের সঙ্গে তার খুব আপনার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ইয়াকুব আলাইহিস সালামের আপনার 12টি পুত্র সন্তান ছিল, একটা কন্যা সন্তান ছিল। এই 12টা পুত্র সন্তানের মধ্যে প্রথম তার স্ত্রীর নাম হলো লাইয়া বিনতে লাইয়ান। এর গর্ভে আল্লাহ পাক 6টা পুত্র সন্তান দেয়, একটা কন্যা সন্তান দেয়। এই 6টা পুত্র সন্তানের একটার নাম হলো রবিল, একটার নাম হলো আপনার সামন, একটার নাম হলো লাবুয়া, একটার নাম হলো ইয়াহুদা, একটার নাম জাবুলুল, একটার নাম হলো ইয়াসার। এই 6টা পুত্র সন্তান ওনার ইন্তিকাল হয়ে গেল। উনি যখন মারা গেলেন, লাইয়ার মৃত্যুর পরে ওনার বোনকে আবার বিবাহ করে আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব পয়গম্বরের গর্ভে আপনার বলে রাহিলার গর্ভে আল্লাহ 2টো সন্তান দেয়, একটার নাম হলো ইউসুফ পয়গম্বর, একটার নাম হলো আপনার বিনিয়ামিন। এই পৃথিবীর জমিনে বাবা, পৃথিবীর আপনার জমিনে আপনার রাহিলের আপনার মৃত্যু, শৈশবে আপনার বাচ্চা ছেড়ে আপনার ইন্তিকাল করলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 2টো দাসী ছিল, একটার নাম হলো বালহা, একটার নাম হলো জুলফা। বালহার ঘরে আল্লাহ পাক 2টো সন্তান দিয়েছিলেন, একটার নাম হলো জাদ, একটার নাম হলো আসার। আর আপনার জুলফার গর্ভে আল্লাহ 2টো পুত্র সন্তান দিয়েছিলেন, একটার নাম হলো দান আর একটার নাম হলো আপনার নাফতালি। এই হলো 12টা সন্তান। কটা বললাম? 12টা সন্তান। এই 12টি পুত্র সন্তানের ভিতরে সবচাইতে যাকে বেশি ভালোবাসতেন আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম, তিনি অন্য কেউ না, তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আর তার ভাই বিনিয়ামিনকে তারা আপনার ডাক দিয়ে বলল, ইয ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না আবানা লাফি দালালিম মুবিন। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবার বলে গুনাহ হবে না গো, নেকি হবে। আর আমি কোরআনের আয়াত পড়ছি, এতে প্রত্যেকটা অক্ষর পড়লেই নেকি,
এ তো কোনো গল্প না, কিচ্ছা না, কাহিনী না, এ কোরআন হচ্ছে। তো কোরআন শুনলে তো এমনি কলিজা ঠান্ডা হয়। তারপরে মনে হচ্ছে মন মরা কেন? আল্লাহর নবী বলছে, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, যে কোরআনের একটা অক্ষর পড়লো ফালাহু বিহি হাসানাতুন, তার আমলনামাতে একটা নেকি, আল হাসানাতু বি আসরি আমসিলিহা, আর একটা নেকির গুণগত মান 10। একটা কোরআনের অক্ষর পড়লে 10টা নেকি। কটা নেকি? 10। তাহলে আল্লাহু আকবার 8টা অক্ষর আছে, কটা নেকি হবে? আর 10-এ 80টা। টাকা দিতে হবে না, শুধু নেকি নেন। একবার আল্লাহ আকবার বলবেন 80টা নাকি। তো তারপরে তো মনে হচ্ছে যে একবার খেয়ে আসেননি, মনে হচ্ছে 3 দিনের রোগা চলছে না, কি করে বুড়ি বুড়ি বাস রে। এখনো যদি বলতে হয় ইনকিলাব জিন্দাবাদ, ছাড়ছি না, ছাড়বো না, আগামীতে আমরা আছি দেখছি, ওরে বাস রে। 60 বছরের আপনার বৃদ্ধ মনে হচ্ছে 16 বছরের যুবক, ওয়ারি চাহিদা কত? চাচা ফাঁস কাতারে, হ্যাঁ চাচার কত আপনার বলে হচ্ছে চাহিদা গো। আমার মুসলমান, আল্লাহর কোরআন বলেছে, ইয ক্বালা ইউসুফ, ইয ক্বালা লা ইউসুফ আকুহু, নিশ্চয় তারা বলল, যখন তারা বলল আপনার ইউসুফ এবং ইউসুফের আপনার ভাই, আহাব্বু ইলা আবিনা, আমাদের আব্বার কাছে আমাদের চাইতে বেশি প্রিয়। জোরে বল সুবহানাল্লাহ। ওয়া নাহানু উসবাতুন, আর আমরা হলাম একটা দল। কারা বলছে? বাবা ওই ইয়াকুব আলাইহিস সালামের 10টা আপনার বেটা ডাক দিয়ে বলল, ভাই জানেরা আমরা হলাম 10টা ভাই, আর আপনার পৃথিবীর জমিনে আপনার বলে আছে বিনিয়ামিন আর ইউসুফ আপনার আমাদের বাপের কাছে প্রিয় হয়ে গেল। আর আমরা দল, আমাদের কোনো কর্তৃত্ব নাই, আমাদেরকে ভালোবাসে না, অথচ আপনার বলে হয়েছে ইন্না আবানা লাফি দালালিম মুবিন, নিশ্চয় আমাদের পিতা তাদের প্রেম বিভোর রয়েছে। তাহলে কি করতে হবে? শয়তান আপনার বলে হচ্ছে মানুষের জন্য প্রকাশ্য দুশমন। 10 ভাই বলল চলো আমরা একটা মিটিং করি, মিটিং এ কে কে আসতে হবে, সভাপতির দায়িত্ব বহন করবে। সভাপতির দায়িত্ব কে করবে? আপনার বলল আমরাই হয়ে যাব। একটা আপনার আগাছা আসলো, নাম হলো তার শয়তান বাবা। শয়তান ডাক দিয়ে বলতেছে এক কাজ করো, ইউসুফকে মার্ডার করে দাও, ইউসুফকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দাও। যদি মার্ডার করে দাও তাহলে তোমাদের বাপ আপনার বলে আচ্ছা তোমাদের ভালোবাসবে, তোমাদের সঙ্গে সম্পর্ক থাকবে, কারণ ইউসুফকে দেখতে পাবে না, ভালোবাসাও তার প্রতি আপনার বলে আচ্ছা থাকবে না। আল্লাহর আপনার কোরআন বলি, ওই সময় মিটিং এ তারা পাস করলো, তারা বলে চলো উকতুলু ইউসুফ আবিতরাহু আবিতরাহু আরদান ইয়াকুলু লাকুম আদগবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। ওই অবস্থায় তারা বললে ইউসুফকে মার্ডার করে দাও, অথবা দূরবর্তী এলাকায় নিক্ষেপ করো, যাতে তোমাদের পিতার আপনার মহব্বত তোমাদের প্রতি হয়ে যায়। আর পরে কি করবে বলে পাপ হয়ে যাবে, বলে পরে ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, পরে তোবা তিল্লা করে আবার নেককার হয়ে যাবে। মনে হচ্ছে মুদিখানার মাল, সারা বছর লুটপাট করে খাবো, পরে হাজি হয়ে যাব, আর কেউ লোককে জানতে পারবে না। সারা বছর গাদ্দারি করেছে, সারা বছর চিটারি করবে, তারপর পরে তওবা তিল্লা করবে, সালেহিন বান্দা হয়ে যাবে, আর কোনো টেনশন থাকবে না। তারা আপনার বলে চলো গো ভাই জানেরা আমরা এসবকে মার্ডার করে দেব, আপনার বলে হয়েছে পৃথিবীর জমিন থেকে আপনার সরিয়ে দিব, অথবা এলাকার বাইরে এমন এক জায়গায় নিক্ষেপ করে আসবো, কেউ জানতে পারবে না। তারপর আবার তওবা তিল্লা করব, আবার ভালো মানুষ হয়ে যাব, আবার আপনার ঠিক হয়ে যাব। বড় ভাই আপনার ডাক দিয়ে বলল, আপনার কেউ বলেছে রুবিল, কেউ বলেছে ইয়াহুদা, আপনার তাফসীর কারকেরা বিভিন্ন মত পোষণ করেছে। ডাক দিয়ে বলল, এ আল্লাহর বান্দারা, ও আমার ভাইজানেরা, এইভাবে যদি তোমরা পালিয়ে দাও, এইভাবে সিদ্ধান্ত নিয়ে যদি ইউসুফকে মার্ডার করে দাও, কাবিরা গুনাহ হবে মার্ডার করার, অতএব মার্ডার করা যাবে না। বলে কি করতে হবে? ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি
غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين ওই আপনার খুদা ডাক দিয়ে বলল, এ ভাইরা শোনো, ইউসুফকে মার্ডার করা যাবে না, কতল করা যাবে না, এক আপনার গভীর আপনার কুয়োতে নিক্ষেপ করে দাও, তাহলে কি হবে, ওই কুয়োতে পড়ে থাকবে আর কুয়োর পাশ দিয়ে কোনো আপনার যাত্রী চলে যাবে আর ইউসুফকে তুলে নিয়ে চলে যাবে, অতএব সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। যদি এটা করতে হয় তাহলে এক কাজ করো, ওকে গভীর কুয়োতে নিক্ষেপ করে দাও। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব, একবারে কুয়োতে নিক্ষেপ করে দেওয়া হোক। আর ইয়ালতাকিতুহু বাযুস সাইয়ারাতি, আর পথিক চলে যাবে, কোন পথিক রাস্তা দিয়ে যাবে, তাকে তুলে নিয়ে চলে যাবে। ইন কুনতুম ফাইলিন, যদি কিছু করার ইচ্ছা হয়, মানে যদি বাপের মহব্বত নিতে হয়, যদি বাপের প্রিয় হতে হয়, তাহলে তোমাদেরকে এটা করতে হবে, অন্য কোনো বিকল্প রাস্তা করা যাবে না। যখন আপনার বলে হাঁচে সিদ্ধান্ত করলো, তারা বলল কে যাবে বাপের কাছে, পরামর্শ কে নেবে, বাপ তো আপনার রাজি হবে না। হযরত ইউসুফ পয়গম্বরের কাছে আপনার ইউসুফ পয়গম্বরের জন্য ইয়াকুব আলাইহিস সালামকে বলবে, কে বলবে, সবাই বলল চলো আমরা যাব। তারা আপনার বলে হাঁচে এসে কাঁদতে কাঁদতে বলল, ও আব্বা জান, আমাদেরকে ইউসুফ আলাইহিস সালামকে দিল, আমাদের ছোট ভাই আমরা নিয়ে যাব, ওই জঙ্গলের মধ্যে যাব, আমরা ছাগল চড়াবো, আমরা জঙ্গলে আপনার বলে হাঁচে ফলমূল খাবো। ও আব্বা, আমরা জঙ্গলে যাই, আমরা ছাগল চড়াই, আমরা ফলমূল খাই, আর আমাদের 10টা ভাই আমরা আনন্দ করি। অথচ ইউসুফ পয়গম্বর আমাদের ছোট ভাই আপনার আরাম পাই না, আপনার ফলমূল খাই না, আমাদের স্নেহ থেকে অনেক দূরে থাকে। আব্বা জান, আমাদের সঙ্গে দিল, আমরা নিয়ে চলে যাব। যখন আপনার বলা হলো, ওই সময়তে ইয়াকুব আলাইহিস সালাম আপনার রাজি হয়েছিলেন না, তার আপনার বলে হাঁচে ওই 10টা বেটা কি উত্তর দিয়েছিল, আল্লাহর কোরআন বলে, তারা ডাক দিয়ে বলেছিল, ক্বালু ইয়া আবানা, قالوا يا أبانا ما لك لا تمنى على يوسف وإنا له لناصحون। তারা ডাক দিয়ে বলে, আব্বা জান, আপনি কেন আমাদেরকে ইউসুফের ব্যাপারে বিশ্বাস করেন না, অথচ আমরা তার শুভাকাঙ্ক্ষী, আমরা তাকে ভালোবাসি। আব্বা জান, আমরা তো তার অমঙ্গল চাই না। ও আব্বা, আমরা তো তার ভালো চাই, আমরা তার আপনার ভালো চাই। অত পৃথিবীর জমিনে আমরা কেন পৃথিবীর জমিনে আমাদেরকে দিবেন না? আপনি এক কাজ করেন, ফারসিলহু মা'ানা গাদাইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ডাক দিয়ে বলল, আব্বা জান, আপনাকে আগামীকাল আমাদেরকে ইউসুফ পয়গম্বরকে আমাদের সঙ্গে দিবেন, আমাদের ভাই ইউসুফকে দিবেন, আমরা জঙ্গলে চলে যাব, আমরা ছাগলগুলো চড়াবো, আমরা জঙ্গলে চলে যাব, ফলমূলগুলো পাড়বো, ইউসুফকে খাওয়াবো, আর আমরা তো তার হেফাজতকারী। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা ডাক দিয়ে বলে, আব্বা, আমরা ইউসুফকে হেফাজত করব, কোনো চিন্তা নাই। আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বর বললেন, ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহুম যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বর বলল, বেটা, তোমরা যে নিয়ে যাবে, আমার সঙ্গে যে দূরত্ব ইউসুফের হবে, এটাই আমার আপনার দুঃখ দেয়, কষ্ট দেয়। শুনে রেখে দাও, আমি ভয় করছি, তোমরা জঙ্গলে তাকে নিয়ে যাবে আর নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলবে, আর তোমরা অন্য মনস্ক হয়ে থাকবে, তোমরা অন্য ধারে নিমত্ত থাকবে, অন্য চিন্তায় চিন্তিত থাকবে, আমার ইউসুফের প্রতি তোমাদের গুরুত্ব থাকবে না। তারা বলল, আব্বা জান, তাহলে আমরা 10টা ভাই কি করতে আছি, আমাদের কোনো মূল্য নাই। তারা বলে, চলো, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা, ক্বালু ইয়া আবানা ইন্না
قالوا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد هردم جبار باكنا محمد وعلى هردم جبال সফিয়ানা মোহাম্মদ। তারা বলেছিল কোয়ালুলা ইন আকালাহু দ্বীপ, আব্বাজান তাকে বাঘ খেয়ে ফেলবে যদি খেয়ে নেয়। ওয়া নাহানু উসবাতুন, আর আমরা একটা দল। ওগো আব্বাজান, ইন্না ইজাল্লা খাসিরুল, তাহলে আমরা বেকার, আমাদের দ্বারা কোনো কাজ নাই। আব্বাজান আপনি আমাদের সঙ্গে দেন, পাঠিয়ে দেন, আমরা আপনার জঙ্গলে নিয়ে যাব, আপনার ইউসুফের কোনো ক্ষতি হবে না। যখন তারা ছাড়লো না, বাধ্য যখন হয়ে গেল দিতে হবে, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। তার জন্য হাত তুলে দোয়া করে বলেন, আল্লাহ আমার ইউসুফকে সহি সালামতে রাখো। বেটার জন্য চোখের পানি ছেড়ে আপনার কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক আমার বেটার আপনার ক্ষতি হয়ে যাবে, তবে আল্লাহ তোমার উপর ডিপেন্ড করলাম, আমার এই বেটারা তাকে বাঁচে আপনার বলে হাঁচে ক্ষতি করে দিবে। এটা তিনি বুঝতে পারছেন, এর জন্য দিতে চাইছেন না, কিন্তু 10টা বেটা ছাড়বে না। যখন আপনার নাছর বান্দা হয়ে গেল, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কাঁদে, আর আপনার ঘরে গিয়ে দোয়া করলো। করার পরে আপনার শেষ পর্যন্ত বেটা ইউসুফ তুমি তো চলে যাবে, আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি, শোনো, বিপদে যদি পড়ো একটা তাবিজ দিয়ে দিচ্ছি। কি দিচ্ছে? একটা তাবিজ দিচ্ছি। এই তাবিজটা তোমার আপনার তাবিজের ভিতরে যেটা আছে ওটা তোমাকে সাহায্য করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই তাবিজের ভিতরে কি ছিল জানা আছে? জংলার বড়ি কি ছিল বলবো? হ্যাঁ, খালি মুখে হবে? কুছ পানে কে লিয়ে কুছ খানা পড়েগা না। ইনশাআল্লাহ যতক্ষণ থাকবো কোরআনের আয়াত ছাড়া একটা কিছু বলবো না, কোরআনের আয়াতই বলবো যতদূর সম্ভব। যতক্ষণ থাকবো কোরআনই বলবো, কোনো কিছু বলবো না। কিন্তু যেহেতু মাদ্রাসার জালসা, একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দিতে পারবেন? আছে কেউ দেওয়ার মতো? আছে বাবজি? কোন একজন আল্লাহর বান্দা আছে? মা 5টা মা 1,000 করে 5,000 আছে কেউ দেওয়ার মতো? কি ছিল তাবিজের ভিতরে? একজন কোন আল্লাহর বান্দা বান্দি পারবেন? নাই কেউ দেওয়ার মতো? কেউ নাই গো। কত? 5। সুবহানাল্লাহ, নারে তাকবীর। জোরে বলতে হবে এটা, নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত। 5,000 টাকার দাতা। আমি জানি না ভাই জানেন নাম? সবর আলী, নাম দারুন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, এই ইয়াকুব আলাইহিস সালাম বলছেন ফা সাবরুন জামিলুন, তিনি বলেছিলেন সহ্য করা এটাই হচ্ছে শ্রেষ্ঠ। ইনশাআল্লাহ আসবো তো আমার ভাই সবর আলী সাহেব উনি বলছে আমি একাই 5,000 দিব। তাহলে 5টা মা 1,000 করে 5টা দিন। মারা তো যতই ভালো বক্তব্য রাখুক, যতই কোরআন হাদিস বলুক, গজল যদি না বলে মারা বলবে যে না 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 ও হয়নি, মৌলভী সাহেব বক্তব্য দেয়নি, আগে যেরকম দিয়েছিল ওরকম হয়নি। কে আসলা বলে এই পৃথিবী হলো যা লাহা,
কে গাইল এসে সাম্যের গান আসল কাফিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবো নাকি? বলবো গজলটা? তাহলে 5,000 আর একটা লাগবে, আর একটা 5,000, আর একজন লাগবে, আর একটা মা 5টা তো দরকার ছিল। শুনেন, কিছু শুনবো যদি মনে করেন তাহলে আমাকে নষ্ট করেন না, তাই তাড়াতাড়ি দিয়ে দেন আর দিতে থাকেন, আর আমি এদিকে কোরআন বলতে থাকি। ছাদ ঢালাইয়ের জন্য একটরি পাথর, নারে তাকবীর। সাজিম সে নারে তাকবীর, নারে সালাত। ছাদ ঢালাইয়ের জন্য একটরি পাথর, সাজিম শেখ। আল্লাহ দান কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই শুধু পাথর দিয়ে ঢালাই হবে? এক টলি আপনার বালি দেন, 1 কুইন্টাল রড দেন। একজন আল্লাহর বান্দা বলেন, বলে 1 কুইন্টাল রড। কে আসল বলে এই পৃথিবী হলো অজা আল্লাহ, কে গাইল এসে সাম্যের গান আসল কাফিলা। ও হাসিমি, ও হাসিমি মা কি মাদানি শাহে মদিনা। ও নহরে নবী, নহরে নবী, নহরে মদিনা। আগো ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। আল্লাহর ফরমানে আলম নশরাহ লাকা সদরহ, করিল বয়ান দেখো কোরআন ওরাফানা লাকা যিকরা। সে রাসূল আরবি, সে রাসূল আরবি মানব দরদি সাফায়াতের সফিনা। ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। আগো ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। আহমদ মুহাম্মদ দিরি আখেরিনা আবিহি, যারা অশিলাতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী। আরে যারে রূপের জ্যোতি, যারে রূপের জ্যোতি দেখে রবি হয়ে যাই নবীর দিওয়ানা। ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন আল্লাহর বান্দা হয়েছে 5,000, আর একজন কোন ব্যক্তি হলো না। এই পাহাড়পুর গ্রামবাসী মাদ্রাসায় আপনার বলা হয়েছে সুরমেলা বিবি 1,000, একটা হয়েছে, কিন্তু লাগবে 5টা। মা বোনদের কাছে চেয়েছি, মা বোন 1,000 টাকা করে দিবেন। বাড়িতে না থাকলে লক্ষ্মীর ভান্ডার তো ঢুকে, ওটা চিন্তা কিসে? সব বাকি হয়ে যাচ্ছে। ও বাকি যদি হয় একটু ঘুরতে হয় বেশি, কারণ বাকি মানেই হচ্ছে অর্ধেক ফাঁকি। সবটা উঠে না, এটা আমাদের জানা আছে। কিন্তু শুনেন, ওয়াদা যারা করবেন ওয়াদা খেলাপ করবেন না। আমানত খেয়ানত যেন না হয়, আমানতটা যেন পালন হয়, চেষ্টা করবেন। আর আমি আপনাদের কাছে যেটা বলছি বলবো, ইনশাল্লাহ শুনবেন তো নাকি? আমি আলোচনা করবো তো ইউসুফ পয়গম্বরের প্রত্যেকটা আয়াত আমি তুলে তুলে বলবো। ডিটেলসে আপনার ব্যাখ্যা করা সম্ভব না, শুধু তরজমাটুকু করে যাবে। কারণ এরকম আপনার জালসা 4 দিন লাগবে, তবে গা 3, 4, 12 রুকু করা যাবে। বুঝতে পেরেছেন? এবারে একদিনে কতটুকু বলবো তাও চেষ্টা করব। প্রেক্ষাপটে বেরিয়ে গেল, বর্তমানের পরিস্থিতির উপরে ডিপেন্ড করে মুসলমান ধৈর্য ধরবে, ইনশাল্লাহ মুসলমান আবার দেশে বাদশা আসবে ইনশাল্লাহ, চিন্তা নাই। ইউসুফ পয়গম্বরের জীবনী থেকেই আমাদের এই শিক্ষা নিতে হবে যে পৃথিবীতে তিনি কত কষ্ট করেছেন। আবার আল্লাহ মিশরের বাদশা বানিয়ে গোটা মিশরবাসীকে তার আল্লাহ গোলাম বানিয়ে দিয়েছিল।
কি কি ঘটনা ঘটেছে ইনশাআল্লাহ বলবো, অসুবিধা নাই। তবে একটা 5,000 টাকা আর একজন কোন আল্লাহর বান্দা হবে না। একটা আপনার মার্দে মুজাহিদ নাই বলে হুজুর আপনার বলা হচ্ছে মাদ্রাসার জন্য 5,000 টাকা দিয়ে দিব, আর একজন কোন ব্যক্তি খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া জোড়া তৈরি করেছে, আর একজন কেউ হবে না। মা বোন 5টা চেয়েছিলাম এ মাদ্রাসায় আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানে কায়ুম শেখ 2,000 টাকা, আল্লাহ তিনার দান কবুল করুন, হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন, জমিনি বালা আল্লাহ জমির দাফন করে দিন, আসমানি বালা আসমানে উঠিয়ে নেন, জরবন আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আর কেউ দিয়েছে? রোমন মিয়া 2,000, যারা দিয়েছে তাড়াতাড়ি বলো না, দোয়া করব। হাসিবুল শেখ 300 টাকা, আব্দুল ওয়াহিদ 1 কুইন্টাল গম, হ্যাঁ গম দিতে পারেন, ধান দিতে পারেন, ভুট্টা দিতে পারেন, সিমেন্ট দিতে পারেন, রড দিতে পারেন, বালি দিতে পারেন, পাথর দিতে পারেন, আপনাদের জন্য সব রাস্তা খোলা। সাইরুল শেখ রোডের ধারে বাড়ি, 20 কেজি গম, আল্লাহ দান কবুল করে জরমান আল্লাহ আমিন। আইনুদ্দিন নতুন পাড়া 1,000 টাকা আর 10 কেজি গম। আনারুল মাস্টার 1,000 টাকা, হ্যাঁ গো মাস্টার সাহেব 1,000 টাকা। হ্যাঁ মাস্টার সাহেব একটু বাড়িয়ে দেন। ইসরাফিল হোসেন 1,000 টাকা, নজরুল ইসলাম 1,000 টাকা। তো একটা 5,000 টাকা আর কেউ নাই। এতগুলো মাহফিলে লোক গো, আমরা জালসা কমিটি, আপনারা অনেক পরিশ্রম করেন, আমি দেখেছি প্রত্যেক বছর এই মাদ্রাসায় অনেক টাকা কালেকশন হয়, আর তার জন্য 1 বছরের আয় ব্যয় এখানে হয়। বাথরুম পায়খানা অনেক উন্নতি হয়েছে, আমি কয়েক বছর মনে হয় আসিনি মিডিলে। হ্যাঁ তো আপনার বলা হচ্ছে, তারপরে এসেছিলাম কয়েক বছর আপনার পর পর, তারপরে এখন নতুন মুখের আপনার সবার একটু চা খাইছে যে নতুন কিছু শুনবো, নতুন কিছু দেখবো। আরে বক্তা যদি পুরাতন হয় বক্তব্য নতুন হবে, শুনালেন? আপনাকে বলে দিলাম বক্তা যদি পুরাতন হয় তাহলে বক্তব্য হবে নতুন, আর বক্তা যদি নতুন হয় বক্তব্য পুরাতন হবে। আপনি বলবেন কেন? যে আসেনি ওর স্পেশাল বক্তব্যটা এখানে জানবে, যেটা শুনেছেন ওটা বলবে। আর যদি বক্তা পুরাতন হয় মানে বারবার আসছে, তো ওর টেনশন আছে কোন ক্যাসেট বাজালছি, ওই ক্যাসেট আর জুড়বে না, কারণ জানে যে ওটা শুনে নিয়েছে। ভালো করে শোনেন, তাহলে আপনার এটা মনে রাখতে হবে। এখন নতুন মুখ দেখবে সবার ইচ্ছে, হ্যাঁ বক্তা চেঞ্জ করে, শুধু পারে না যে বোর্ডা চেঞ্জ করে, বুঝলেন? হ্যাঁ শুধু বলবে একটু নতুন দেখো না গো, একটু নতুন দেখো, আর নতুনে যে শেখা দিয়ে চলে যাবে তখন কি বুঝবে, ওটাকে বুঝতে পারা যায়। পুরাতন বক্তা, পরিচিত বক্তা, হাদিস কোরআনের বক্তা নিবেন, দেখবেন ভবিষ্যতে আপনার ঠিক আছে, কারণ ও কষ্ট করে বক্তৃতা করবে। আমাকে নিতে হবে এটা আমি বলছি না, কিন্তু যিনারা কোরআন হাদিস বলবে এরকম বক্তা নির্বাচন করবেন, আপনাদের পরে লাভ হবে। তো একটা আল্লাহর কোন বান্দা 5,000 টাকা দিতে পারবেন না? নাই গো, আর একটা কেউ নাই 5,000 দেওয়ার মতো? পারবেন না? কেউ একটা হাত তুলতে পারবেন না? একটা আল্লাহর বান্দা বান্দি নাই 5,000 টাকার কেউ হবে না? সবুর ভাইয়ের মতো এ মাদ্রাসায় এত বড় আজিমুসান জালসা, এত টাকা খরচ, ছেলে মেয়ে পড়ে, এতগুলো শিক্ষক, আপনার বলা হচ্ছে আপনাদের গ্রামেরও তো অনেক বক্তব্য ছেলে মেয়ে আসে না, না সবাই আসে, তারপর বাহিরকের ছেলেরা পড়ে, আপনাদের এখানে হাফেজে কোরআন হয়, যে আমি কোরআন তেলাওয়াত করছি এই কোরআনের আপনার বলা হচ্ছে হাফেজ তৈরি হয় কারখানা, আপনাদের টাকাতে এই মাদ্রাসা চলে। এই মাদ্রাসা বন্ধ করার জন্য চক্রান্ত চলছে, তা আপনাদের মধ্যে কেউ নাই 5,000 টাকার কেউ দিতে পারবো না? আল্লাহর কোন বান্দা নাই 1 টলি বালি দিতে পারবো? আল্লাহর কোন বান্দা নাই 1 কুইন্টাল রড দিতে পারবো? একজন কোন বান্দা বান্দি হলো না? সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি 5,000 না পারেন 2,500 করে দুজন দিতে পারবেন? একটু হাত তুলে দোয়া করব।
আছে কেউ ভাই? 2500 টাকা করে দেওয়ার মতো? 2500 টাকা করে দেওয়ার মতো কেউ নাই? আল্লাহর কোন বান্দা নাই 2500 টাকা দিব এ মাদ্রাসার জন্য জালসাই? মাত্র 2500 টাকা। কি রেখে এসেছেন যে মাদ্রাসা বন্ধ করে দিব? হ্যাঁ, কত দিকে কত টাকা চলে যাচ্ছে, 2500 টাকা দেওয়ার মতো আমরা নাই গো কেউ ভাই। মীরা বিবি 500 টাকা, মতি সারের দোকান 1000 টাকা নগদ দিয়েছে অনেক। আল্লাহ পাক তাদের দান কবুল করুক। আল্লাহুম্মা আমিন। একটু দোয়া করব, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দীদের কাছে 1000 2000 5000 করে চেয়েছিলাম, আল্লাহ যে যা পেরেছে দিয়েছে। একজন 5000 দিয়েছে, আপনার এক গাড়ি পাথর দিয়েছে, আবার 1000 2000 করে দিয়েছে। আল্লাহ সকলের দানগুলো কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ তাদের দানগুলো কবুল করার পরে এই দানের যা সব হয়ে থাকে, সর্বাগ্রাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি হুজুর পূর্ণর হযরত রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পৌঁছে দিন। মাবুদ, যারা পৃথিবীর জমিন থেকে আমাদের আত্মীয় স্বজন চলে গেছে গো আল্লাহ, আমাদের সকলের আত্মীয় স্বজনের কবরে সব পৌঁছে দিন। আল্লাহ পাক যারা দান করেছে এবং আমাদের সকলের আত্মীয় স্বজন পিতা মাতা গহীন অন্ধকার কবরে রামনগরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ তাদের সকলের কবরে আযাব মাফ করে দিয়ে কবরটাকে রিয়াজুল জান্নাতের টুকরো বানিয়ে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি ওয়া আহলি বাইতিহি ওয়া যুররিয়াতিহি মুরশিদিহি উম্মাতি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কোরআন বলছিলাম, আল্লাহ পাক পৃথিবীর জমিনে ইউসুফ নবীর আপনার জীবনীকে এত সুন্দর করে আল্লাহ তুলে ধরেছি। ইয়াকুব আলাইহিস সালাম তিনি একটা তাবিজ দিলেন, বলছিলাম ঠিক না বেঠিক বাপ? এই তাবিজটাতে কি ভরেছিলেন? এই তাবিজে কোনো জংলার বড়ি ভরেননি, এই তাবিজে দিয়েছিলেন একটা জামা পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জামাটা কার বাবা? এই জামাটা হলো আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বরের জামা। তবুও জামাটা তিনার আপনার না, আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবে পাঠিয়েছিলেন? যেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে ওই নমরুদের দলবল, নমরুদের নেতৃত্বের কারণে আপনার বলে চরখিতে বেঁধে ওই যখন আপনার অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করে, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই আপনার আগুনে পড়ে যাবে। তার জামা খুলে যখন নিক্ষেপ করা হয়, আমার আল্লাহ বলেন জিবরাইল লাব্বাইকা। আল্লাহ খবর বলেন, আল্লাহ বলেন জিবরিল সিদরা ছাড়ো, চলে যাও দুনিয়াতে। এত দ্রুত গতিতে এসে চলো, 600 খানা নূরের ডানা ব্যবহার করে চলো। আল্লাহ পাক জিবরিলকে হুকুম যখন করেছিলেন, এই 600 খানা ডানা ব্যবহার করেছিলেন। আপনার 4 বার জিবরিল কতবার বললাম? মাত্র 4 বার ব্যবহার করেছিলেন। একবার যখন ইব্রাহিম পয়গম্বরকে নমরুদ অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করে, আগুনে পড়ার আগে আমার আল্লাহ পাকের জান্নাত থেকে জিবরিল আমিন জামাটা নিয়ে আসার পরে ওই জান্নাতি জামা ইব্রাহিম নবীকে পরিয়ে দেয়, আর আগুন ফুল বাগিচা হয়ে যায়। কারণ আমার আল্লাহ বলেছে কুল ইয়া নারু কুনি বারদাও সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ পাক পৃথিবীর জমিনে জিবরিলকে হুকুম করলেন ওই জামাটা নিয়ে এসে আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আপনার নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে আপনার ঝাঁপিয়ে পড়ার পরে নবীকে আপনার জামাটা পরিয়ে দিলেন। আর আরেকবার এসেছিলেন যখন ইসমাইল জাবিউল্লাহকে জবাই করা হয়, আপনার হালাল করতে যাবে, ছুরি চালানোর আগে আল্লাহ পাকের আপনার দরবার থেকে জিবরিল আমিন জান্নাতি দুম্বা নিয়ে এসে আপনার ইসমাইল আলাইহিস সালামের জবাইকৃত জায়গায় মিনার বাজারে আল্লাহ ওখানে আপনার হুকুম করেছিলেন, ওখানে নিয়ে এসেছিলেন। আর একবার এসেছিলেন এই ইউসুফ পয়গম্বরকে যখন আপনার কুয়া নিক্ষেপ করা হবে, ওখানে আপনার এসেছিলেন 3 বার হলো। আর একবার এসেছিল যখন নবী আপনার বলে দন্দন মোবারক শহীদ হয়, আমার নবীর আপনার বহুদের বন্দরে দন্দন শহীদ হয়ে যাবে বাবা, ওই সময়তে এসেছিলেন। তো জিবরিল আমিন আপনার পৃথিবীর জমিনে
আল্লাহকে আপনার বলা হয়েছে, বললেন আল্লাহ কোথায় যাব? বলে আমার নবী আপনার বলা হয়েছে আছে, চলে যাও ওই আমার ইব্রাহিমের কাছে, ওই জামাটা নিয়ে এসে পরিয়ে দিয়েছিলেন। ওই জামাটা ইব্রাহিম আলাইহিস সালাম আপনার রেখে দিয়েছিলেন ওমার ইন্তিকালের পূর্বে, ওনার ছেলে ইসহাক নবীকে দিয়ে যান। ইসহাক আলাইহিস সালাম ওই জামাটা আপনার রেখে দেন, ওনার আপনার ইন্তিকালের পূর্বে ওনার ছেলে ইয়াকুব পয়গম্বরকে দিয়ে দেন। ইয়াকুব পয়গম্বর ইউসুফ নবীর হাতে ভরে দিলেন। বিপদে যদি পড়ে ওই জামাটা তোমাকে উদ্ধার করবে, জোরে বল সুবহানাল্লাহ। এবার আপনার বলে হচ্ছে দিয়ে দিচ্ছেন, ঘাড়ের ওপর তুলে নিল। আল্লাহর কোরআন বলছে ওই অবস্থায় তারা আপনার ঘাড়ের ওপর তুলে নিয়ে যখন চলে যায়, যতক্ষণ ইব্রাহিম আপনার ইউসুফ পয়গম্বরকে ইয়াকুব নবী তাকিয়ে তাকিয়ে দেখছে, চোখের পানি ছেড়ে কান্না করে, ততক্ষণ পর্যন্ত তার 10টা ভাই কোনো ক্ষতি করলো না। ততক্ষণ পর্যন্ত নিয়ে চলে গেল। ইয়াকুব আলাইহিস সালামের চোখের আড়াল যখন হলো, ওই সময়তে তারা করলো কি, দুম করে ফেলে দিল। দেওয়ার পরে তারা মার আরম্ভ করেছে। আমার আল্লাহ পাক বলে ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আইয়াজআলুহু ফি গয়াবাতিল জুব্বি ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। যারা বলেন আল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আরেকটু জোরে নারে তাকবীর। আল্লাহু আকবার। ইরশাদ মাওলানা 1 কুইন্টাল আপনার রডের দাতা, জোরে বলুন জিন্দাবাদ, আরেকটু জোরে। জিন্দাবাদ। এই মাদ্রাসাতে যারা বাচ্চা পড়ায় ওরকম গার্জেন নাই, এসেছে না আসেনি? হ্যাঁ, রাশিদ মিয়া 1000 টাকা। আল্লাহ দান কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা তো আমিন। আমি এক ট্রলি বালি নিব। আমি তো তাফসীর শুরু করছিলাম, যেহেতু 1 কুইন্টাল রড এসেছে, তা একটা আপনার ট্রলি বালি কেউ দিতে পারবেন? যতদিন থেকে যাবে বালি, যতদিন ঘর থাকবে, সাদকায়ে জারিয়া হবে। আল্লাহ রাসূল বলেছে এই জামাত আল ইনসানা, যখন কোন মানুষ মারা যায়, ইনকাতানহু আমারাহু, সমস্ত প্রকার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টি ব্যতীত। আল্লাহর কোন বান্দা আছে ভাই, একজন কোন একটা আল্লাহর বান্দা দাঁড়াতে পারবেন? হুজুর আমি দিব আপনার 1 ট্রলি বালি, পারবেন? ইখলাস নাম দারুন গো, সূরাতুল ইখলাস। এই সূরাটা এত একটা ছোট্ট সূরা, কিন্তু এর হিকমত অনেক, ফাজিলাত অনেক। নবী আমার বলেছে কেউ যদি রাত্রি বেলায় ঘুমানোর পূর্বে এই সূরাটা 3 বার পড়ে 1 খতম তোলার সব পাওয়া যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি 10 বার পড়ে একটা জান্নাতের কামরা বরাদ্দ, 24 বার পড়লে 2টো জান্নাত, দুটো জান্নাতের কামরা। উমারে ফারুক আজম বলেন ইয়া রাসূলুল্লাহ আমি প্রত্যেক রাত্রে 100 বার পড়ি। নবী বললেন আল্লাহ 10টা তোমাকে জান্নাতের কামরা দিবে। এই নাম হচ্ছে ইখলাস, আর দিয়েছেও ইখলাস। 30 বস্তা সিমেন্টের দাদা, জোরে বল জিন্দাবাদ, আর একটু জোরে নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। ইখলাস সাহেব 30 বস্তা সিমেন্টের দাতা, একটু দোয়া চেয়েছে, দোয়া করব। তবে এক ট্রলি বালি নিব ওনার সঙ্গে জোড়া করার জন্য। একটা আল্লাহর কোন বান্দা একটু দাঁড়ান না, একজন ভাই 1 ট্রলি বালি দিতে পারবেন? একটু দাঁড়াবেন, বলে হুজুর আমি 1 ট্রলি বালি দিব, আমি আপনাকে নিয়ে দোয়া করব। 1 ট্রলি বালি আছে কেউ দেওয়ার মতো? 1 ট্রলি বালি আল্লাহর কোন বান্দা নাই ভাই, 1 ট্রলি বালি দিব, একটু দোয়া করব খাস করে। আর মা বোনরা সিমেন্ট দিবে ইনশাআল্লাহ, সিমেন্ট দিবে মায়েদের কাছে, সিমেন্ট গুলো চাইবেন। আর আপনারা শুনতে থাকেন, আমি বলি তো আপনার কোরআন বলছিলাম, একটু দোয়া করে দিয়ে আবার শুরু করবো, তো দেন না। একজন আল্লাহর কোন বান্দা একটু আপনার মনটাকে খোলসা করেন। 1 ট্রলি বালির দাম কত বাপ? 100 সেফটি দেন, 7,000। 100 বালি 7,000, 1 সেফটি বালি 7,000 টাকা। একটু এমন কোন ব্যাপার নাই বর্তমান যুগে। একজন আল্লাহর বান্দা যদি দাঁড়িয়ে যান, আমি প্রাণ খুলে দোয়া করব।
আগামীকাল আমার জালসা আছে ঝাড়খণ্ডে, আমি আপনাদের জন্য দোয়া করব ওখানে গিয়ে। একজন আল্লাহর বান্দা নাই? আবার পরশুদিন আসতে হবে যে নবী পড়ে। হ্যাঁ, এইরকম দৌড়াদৌড়ি হচ্ছে। একটা আল্লাহর কোনো বান্দা যদি দেন, এক টলি বাড়ি, বেশি লাই, আমি চাহিনি বেশি, আমার তো ইচ্ছা হচ্ছে যে একটু বেশি চাহি মাদ্রাসার দিকে তাকিয়ে, কিন্তু তবু আমি কম বলছি। আপনারা একজন করে আল্লাহর বান্দা, মাদ্রাসার জালসা, এটা মাদ্রাসাকে ভালোবেসে এক টলি বাড়ি 7,000 টাকা, কোন আল্লাহর প্রেমিক বান্দা, নবীকে ভালোবাসি, একজন কোরআনকে ভালোবাসি, একজন একটু দাঁড়িয়ে যাবেন, একটু বলবেন যে হুজুর আজ পাচ্ছি না, 10 দিন পরে দিব, ঢালাইয়ের সময় দিবেন। একজন আল্লাহর বান্দা বান্দি। আশরাফুল শেখ 2 কুইন্টাল রড, নারে তাকবীর, নারে সালাত। আল্লাহ। পাহাড়পুর পাবলিক মিশন 1000 টাকা দিবে, ওনার জন্য দোয়া করতে বলেছেন, ইনশাআল্লাহ দোয়া করব। মাজেদ মিয়া বাপের নামে 2 বস্তা, জালালের ছেলে 1000 টাকা। তো আমি এক টলি বালির লেগে আছি, ওটা তো আসবে খুচরা গুলো। খাদিজা নগদ 500 টাকা। হীরা আমি 1000, হীরা আছে, আঙ্গুর আছে, কমলা আছে, বাদাম আছে। কুলসুম বিবি 1000, আল্লাহ দান কবুল করে। এক টলি বালির জন্য বলছিলাম একটু দোয়া করবো, কেউ নাই। 2 কুইন্টাল রড হলো, এর থেকে 2 কুইন্টাল রডের দাম বেশি, অথচ এক টলি বালি চেয়েছিলাম। একজন আল্লাহর বান্দা বান্দি। আচ্ছা, আমাদের কমিটি সেক্রেটারি, কেসিআর, এরাদের মধ্যে কেউ দিতে পারবে না? একটু দোয়া করবো। হ্যাঁ, কোথায় আছে? একজনও নাই? একটু তাড়াতাড়ি আসেন না। রেশমা বিবি 2 বস্তা সিমেন্ট, রেশমা বিবি 2 বস্তা সিমেন্ট। শোনেন বাপ, মহবুল শেখ 10 বস্তা সিমেন্ট। মাদ্রাসার জালসাতে আদায় যদি ভালো হয় তো আপনার কমিটি খুশি হয়, আর বক্তব্য যদি ভালো হয় শ্রোতা খুশি হয়। বুঝতে পেরেছেন? বক্তব্য যদি যে শ্রোতা বলবে যে হুজুর আর একটু বলেন শুনি চলে যাই, আর কমিটি বলবে মৌলবীকে নামা, জালসা যার লোকে যার জন্য করলে সেটাই হলো না, বলবে না? বলবে না? তাহলে দুটাই মরণ আমাদের, বুঝলেন? কি করবো, আমাদেরকে কষ্ট করতে হয়, সব দিক লক্ষ্য করতে হয়, শ্রোতাও ধরে থাকতে হবে, আবার আপনার জনগণকে, আপনার কমিটিকেও খুশি করতে হবে, কমিটিকেও আপনার আদায় করে দিতে হবে। চারিদিকে ঝামেলা, আমাদের মতো বক্তা গেলার আপনার কষ্ট, বুঝলেন? আর আপনার কিছু বক্তা আছে, ওদের তো কোনো ব্যাপার নেই, টেনশন নেই, আসবে 2-4টা কথা বলে দোয়া করে বাস। নূরজামান 5,000 টাকা। আর যত রাজ্যকার আমাদের কষ্ট, তোমাকে আদায় করতে হবে, আবার বক্তব্য দিতে হবে, আবার তোমাকে এটা করতে হবে, সব তোমাকে, আবার নজরানা আমাকে কম। হ্যাঁ, 5,000 ওনাকে বলেন তো, আর 2,000 টাকা দিলে এক টলি বালি হবে, জান খুশি হয়ে দিবে। বলে তো হুজুর আর 2,000 বলেছে, জান 5,000 যেখানে 7,000 সেখানে। একটু দোয়া করবো, এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम जबान से निकालो নারে তাকবীর, अल्लाहु अकबर নারে সালাত। या रसूल अल्लाह। ফুলসুরা তো, ফুলসুরা। বাপ মা শ্বশুর শাশুড়ি সবার নামে দোয়া চেয়েছে, 7,000 টাকার দাতা, দোয়া হবে ইনশাআল্লাহ। আগে দোয়াটা করে নি, পরে টাকা হবে। হাত তুলেন, আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ পাক, এক টলি বালির দাতা 7,000 টাকা ফুলসুরা বিবি, আপনার আর একজন দিয়েছে 2 কুইন্টাল রড, আর একজন 1 কুইন্টাল রড।
আল্লাহর একজন 5,000, 1,000, 2,000, 1 বস্তা 2 বস্তা করতে করতে 30 বস্তা পর্যন্ত সিমেন্ট দিয়েছে এবং 2-10 কেজি গম এবং ধান যে যা পেরেছে দিয়েছে গল্লা। সকলের দানকে কবুল করে নিন আল্লাহ, হায়াত দারাজ করে দিন, রোজি রোজগার বরকত দিয়ে দিন। মাবুদ, যাদের আপনার শ্বশুর নাই, শ্বশুর গহীন অন্ধকার কবরে, শাশুড়ি নাই চলে গেছে কবরে, আপনার বাপ নাই কবরে গেছে, মা নাই কবরে গেছে, আল্লাহ তাদের সকলের আত্মীয় স্বজনের কবরটাকে রিয়াজুল জান্নাতে টুকরা বানিয়ে দিন। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কে ওয়াস্তে, ইয়া রাসূলুল্লাহ করম কে যে খোদা কে ওয়াস্তে, মুশকিল হল কর শেখ মুশকিল কোশা কে ওয়াস্তে, কারবালা এ রাত শহীদ কারবালা কে ওয়াস্তে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েদের মধ্যে 1000 বেনামে এবারে নিয়ে আসবেন আর জমা করে থানামের আমাকে কিছু বলতে দেন। যে যা দিয়েছে চুপ করে থাকেন। এবার আধ ঘন্টা একটু চুপ করেন, নাকি বলছেন? কিছু তেলাওয়াত করি, দিয়েছেন তো অনেক, নাকি বলছেন? মিডিল থেকে আর 1000 টাকা দেন তো, শুনবো তো বলছেন। 1000 টাকা দেখি। একজন আল্লাহর বান্দা বলেন আমি 1000 টাকা দেবো। শুরু করে দিই। 1000 টাকা। একটা আল্লাহর কোন বান্দা বলেন আমি 1000 টাকা দেবো। একজন হাতটা উঠান। আপনি দিবেন 1000? নামটা বলেন, দাগ খতিয়ানটা বলেন। কাজল শেখ, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার। হ্যাঁ, কাজল শেখ। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো, আল্লাহর কোরআন আপনার তেলাওয়াত করছিলাম, আমার আল্লাহ পাক আপনার বলেন ফালাম্মা যাহাবু বিহি, আল্লাহ পাক আপনার কোরআনের মধ্যে বলেন অতঃপর যখন তাকে আপনার নিয়ে যাওয়া হলো, হযরত আপনার ইউসুফ পয়গম্বর ভাইরা তাকে আপনার নিয়ে গেল, ওয়া আজমাউ আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি। আল্লাহর কোরআন বলতেছে তারা আপনাকে নিয়ে যায় তাই করলো যেটা তাদের সিদ্ধান্ত হয়ে গেল, অর্থাৎ পৃথিবীর জমিনে নিয়ে যে দম করে ফেলে দেওয়ার পরে মুসলমান আল্লাহর নবীকে আপনার আঘাত করতে শুরু করে দিয়েছে। নবীকে আপনার বলা হয়েছে বল গড়া করতে আরম্ভ করেছে। আপনার ডাক দিয়ে বলে ভাইজান, ওগো আমার ভাইরা, আজ কেন তোমরা আমাকে মারছো? তোমাদের ক্ষতি করিনি, আমি তো তোমাদের কোনো কষ্ট দিইনি, তোমাদেরকে কোনোদিন গালি দিইনি, তোমাদেরকে কোনোদিন কষ্ট দিইনি, আমি তো তোমাদের আপনার বলে হয়েছে ছোট ভাই। ওগো আমার আপনার বড় ভাই ইহুদা, তুমি কেন আমাকে কষ্ট দাও? ইহুদা আপনার বলা হয়েছে কিছু বলে না, যে ভাইয়ের কাছে আপনার দাঁড়িয়ে দেয় সেই ভাই আপনার ফুটবলের মতো গড়াতে আরম্ভ করে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর জমিনে শুয়ে গেলেন বাবা, আর তারা ওপর দিয়ে হাঁটাহাঁটি করে, লাত মারে, কিল মারে। যখন মুমূর্ষ হয়ে গেল তারা বলল আর বাঁচবে না হয়তো। ইহুদা দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলল, এরে ভাইয়েরা, তোমরা তো আমার সঙ্গে ওয়াদা করেছো, আমরা তো মিটিং করেছি ইউসুফকে মেরে ফেলে দেওয়া যাবে না, ইউসুফকে আপনার মার্ডার করা যাবে না, কাবিরা গুনাহ হয়ে যাবে। আমরা তো মিটিং পাস করেছি তাকে জঙ্গলে কুয়োতে নিক্ষেপ করে দেওয়া। এ ভাইরা, এইভাবে কেন তোমরা মেরে ফেলতে যাও? খবরদার আর মারবে না। এবার সিদ্ধান্ত হয়ে গেল ওই জঙ্গলের মধ্যে কুয়োতে নিক্ষেপ করবে। মুসলমান যখন আপনার বলা হয়েছে ফেলবে, আল্লাহর কোরআন বলছে ও আপনার ওইখানে ওয়া আজমাউ আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুম, ওই কুয়াতে নিক্ষেপ করে দিল। আপনার যখন নিক্ষেপ করে দিল, আল্লাহ পাক বলে জিবরিল, ও আল্লাহ খবর বলেন দুনিয়াতে চলে যা। ওই কুয়াটা কোথায় ছিল বাম? ওই কুয়াটা ছিল জর্ডনের মাটিতে। আপনার বলা হয়েছে কিনান থেকে 3 ফরাস অঙ্গ দূরে বাবা, অর্থাৎ 9 কিলোমিটার দূরে আপনার ছিল কুয়াটা। ওই কুয়াটার মুখের দিক ছিল সরু, ভিতর দিক ছিল গভীর।
গভীর, কুয়োর পানি ছিল লবণাক্ত, সাপ আর বিচ্ছুতে পরিপূর্ণ ছিল। আল্লাহর হুকুম হয়ে গেল, জিবরিল আপনার হাজির হলো। আমার আল্লাহ পাক বলে ওয়া আওহাইনা ইলাইহি, আমি আল্লাহ পাক তার উপর ওহী নাজিল করে দিলাম। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ও নবী ইউসুফ পয়গম্বর, টেনশন তোমাকে করতে হবে না, চিন্তা তোমাকে করতে হবে না। জিবরিলের দ্বারা জানিয়ে দিল। জিবরিল পৃথিবীর জমিনে আপনার আসার পরে ওই হাতের জামাটা খোলার পরে, তাবিজটাকে খোলার পরে জামাটাকে পরিয়ে দিলেন। যেমনি পরিয়ে দিয়েছেন, ওই জামাতে এত আলো ছিল, নূরের মতো আলো জ্বলে, আপনার বাল্বের মতো জ্বলে। অন্ধকার কোর আপনার অন্ধকার আপনার দ্রবীভূত হয়ে গেল, সাপ বিচ্ছু সরে গেল। আর লবণাক্ত পানি আমার আল্লাহ মিষ্টিতে পরিণত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মিষ্টিতে পরিণত হয়ে গেল। একটা পাথরের উপরে ইউসুফ নবীকে বসিয়ে দিল, আর আপনার জামা গায়ে দিয়ে সুন্দর করে পরিবেশ তৈরি করে আল্লাহ পাক যখন জিবরিলের মাধ্যমে দিয়েছে, আল্লাহ পাক বলে নবী গো, তোমার সঙ্গে তোমার ভাইয়েরা যে ব্যবহার করলো, যে ব্যবহার দেখিয়েছে, চিন্তা করিও না। ওয়া আওহাইনা ইলাইহি, আমি আল্লাহ পাক তার উপরে আপনার ওহী নাজিল করে দিলাম। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ তুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাদা। এ নবী ইউসুফ পয়গম্বর, শুনে রেখে দিন, আপনার সঙ্গে আপনার ভাইরা যা ঘটনা ঘটলো, সব ঘটনা আপনি তাদেরকে খুলে বলবেন। ওয়াহুম লা ইয়াশউরুন, কিন্তু তারা জানবে না। জেনারেটরের লোক যিনি আছেন ডেলিগেটে দেখা করেন। জেনারেটরের লোক ডেলিগেটে দেখা করেন। মাহমুদা হাসিনা 1000 টাকা, আল্লাহ দান কবুল করে। জোর বাংলা। রুহুল শেখ 1000 টাকা, আল্লাহ দান কবুল করে। হাসিবুল 20 কেজি রাম, 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা আলু, 1 বস্তা বেগুন। মানে সব কাজ করে নাকি গো? বেগুন, আলু, পটল করে না, গম। হ্যাঁ, তো বলছিলাম যেটা, বাপ আপনারা দিতে থাকেন আর আমিও দিতে থাকি, অসুবিধা নাই, আপনারা দেন। মানে কুছ পানে কে লিয়ে কুছ খানাই পড়েগা, তাই না? কিছু পাওয়ার জন্য কিছু দিতে হবে। আল্লাহর কোরআন বলছে তারা জানবে না নবী, সব ঘটনা আপনি বলে দেবেন, কিন্তু তাদের জানা নাই, তারা বলতে পারবে না, জানবে না। আল্লাহ পাক ওহী নাজিল করে জানিয়ে দিলেন, নবী গো, সব তুমি ঘটনা বলে দেবে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ওই জঙ্গলের মধ্যে কুয়োতে পড়ে আল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহ করে। বয়স কত ছিল? তাফসীরের কিতাবে এসেছে 7 বছর, কোন কোন তাফসীরে 12 বছর, কোন কোন তাফসীরে 9 বছর আছে। যাই হোক, যেটা একটা ধরেন না কেন, এই অবস্থায় যখন পড়ে আছে, ভাইয়েরা প্রতিদিন টুকলি মারে আর দেখে, টুকলি মারে আর দেখে চলে যায়। আপনার মনে মনে ভাবে, যদি কেউ আপনার তুলে নিয়ে চলে যায়, আবার কিনানে গেলে তো মুসিবত হবে। সন্ধ্যা যখন লেগে যাবে, চিন্তা ভাবনা করলো কি বলবি, আব্বাকে যত আপনার জবাবদিহি করতে হবে। একটা ছাগলকে তারা জবাই করলো, করার পরে ওই জামাটার সঙ্গে রক্ত লেপন করলো, করার পরে রাত্রি বেলাতে সন্ধ্যা লেগে যাবে। সন্ধ্যা যখন লেগে গেল, ওই সময় সূর্য অস্তমিত যাবার সময় বাপের কাছে কাঁদতে কাঁদতে যায়। আল্লাহর কোরআন বলছে তারা ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, আব্বা জানের কাছে তারা আসলো, ইয়াকুব পয়গম্বরের কাছে কাঁদতে কাঁদতে আসার পরে সন্ধ্যা বেলায় তারা আপনার যখন ঢুকেছে, ইয়াকুব নবী ডাক দিয়ে বলে, বেটারা কেন কাঁদছো? ছাগলের কোনো ক্ষতি হয়েছে? বলে, আব্বা জান, ছাগলের ক্ষতি হয়নি। কি হয়েছে রে বেটা, বলো। ডাক দিয়ে বলতেছেন, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহুম দি। আব্বা জান, আমরা আপনার বলে খাচ্ছি, ইউসুফকে নিয়ে জঙ্গলে গেছিলাম, আর জঙ্গলে নিয়ে যাওয়ার পরে আমরা দৌড়ের প্রতিযোগিতা আরম্ভ করেছিলাম। ওগো আব্বা, আমরা
আমরা দৌড় প্রতিযোগিতা করার পরে আমরা ইউসুফকে আমাদের মালের কাছে রেখে অনেক দূরে চলে গেছিলাম, আর একটা ন্যাকড়া ব্যাগ এসে আপনার খেয়ে ফেললো, ন্যাকড়া ব্যাগ এসে খেয়ে ফেললো। এই অবস্থায় আমরা আপনার বলে হচ্ছে চিন্তায় চিন্তিত, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে খেয়ে নিয়েছে। এটা মিথ্যা করে ভাইরা যখন বলল, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলল, বলে এটা কি করে হতে পারে? বলে আব্বা আপনি বিশ্বাস করবেন না, এটা আমরা জানি। তখন তারা বলে চলো, আল্লাহর কোরআন বলছে ও আলা কামিসিহি বিদামিন কাযিবা, তারা একটা আপনার মিথ্যা রক্ত লেপন করে জামা আপনার বলে চেলিসে হাজির করে ডাকতে বলছেন আব্বাজান আপনি তো আমাদের বিশ্বাস করবেন না, এই দেখেন ইউসুফের জামা আছে আব্বা গো, রক্ত মাখা জামা, আমাদের ভাইকে রুখতে পারলাম না, আমাদের ভাইকে বাঁচাতে পারলাম না, একেবারে বাঘে সে হাত করে ধরলো আর আমার ইউসুফকে আমাদের সামনে খেয়ে ফেললো। ওগো আব্বাজান এই যে জামা, জামাটা যখন ইয়াকুব আলাইহিস সালাম দেখতেছে ওই জামাতে একটাও বোতাম ছিঁড়া নাই, একটাও জামার কোনো জায়গা ছিঁড়া নাই। ডাক দিয়ে বলল বেটারি এই বাঘটা কোন পাঠশালায় পড়েছিল, কোন স্কুলে পড়েছিল, কোন কলেজে পড়েছে? বলে কেন এত শিক্ষিত বাঘ রে যে আমার ইউসুফকে খেয়েছে, জামা ছিঁড়েনি, একবারে বোতাম খুলে খুলে খেয়েছে। কনফিউজে পড়ে গেল, ডাক দিয়ে বলল শোন, কালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোরা নিজেদের ভিতরে তোদের অন্তরগুলো একটা পরিকল্পিতভাবে গল্প নাটক সাজিয়ে নিয়ে এসেছিস। ফাসাবরুন জামিল, আল্লাহর কাছে ধৈর্য ধরাই হলো শ্রেষ্ঠ। আল্লাহুল মুস্তানু আলা মা তাসিফুন, তোরা যা করছিস এর জন্য আল্লাহ পাকের কাছে আমি সাহায্য চাচ্ছি। ডাক দিয়ে বলে আব্বা জান বিশ্বাস করবেন না, তবে আপনাদের কাছে আমরা সত্য বলে বিশ্বাস করবেন না। ডাক দিয়ে বলে আব্বা জান, ওগো আমার আব্বা জান শোনেন মা, তারা ডাক দিয়ে বলে চলো মা আনতা মা আনতা মা আনতা মা আনতা মা আনতাল মুমিনু লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। আব্বা জান আপনি আমাদের প্রতি বিশ্বাস করবেন না, আমাদেরকে শ্রেষ্ঠ আপনার বিশ্বাস করবেন না, যদিও আমরা শ্রেষ্ঠ হই, যদিও আমরা সত্যবাদী হই, তবুও বিশ্বাস করবেন না। তো আব্বা জান এই দেখেন আপনার বলে হয়তো একটা বাঘ নিয়ে এসেছি, একটা বাঘকে ধরে নিয়ে চলে আসলো। আপনার তাফসীরের কিতাবে লেখা আছে ওই বাঘটা ছিল জ্বরে আক্রান্ত, কেউ বলেছে বাঘিনীকে নিয়ে এসেছিল, কোন কোন তাফসীর কারক বলছে একটা বাচ্চা বাঘ, ওই বাচ্চা বাঘটাকে নিয়ে এসেছে। যে বাচ্চা বাঘের বাপ নাই, যে বাচ্চা বাঘের মা নাই, এই বাপ মা হারা বিয়োগ ব্যথায় ব্যথিত হয়ে বাঘ আপনার জ্বরাক্রান্ত হয়ে পড়ে আছে। বাঘটাকে জড়ি দিয়ে আপনার বেঁধে নিয়ে এসে ইয়াকুব নবীর কাছে হাজির। এই দেখেন এই বাঘটা খেয়েছে, মুখে রক্ত লেপন করে দিয়েছে। যদি বিশ্বাস না করেন আব্বা, আমরা জানি তা আপনি বিশ্বাস করবেন না। ডাক দিয়ে বলছে মা আনতাল মুমিনুল লানা, আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না। ওয়ালাউ কুন্না সাদিকিন, যদি আমরা সত্যবাদী হই তবুও তো বিশ্বাস করবেন না গো আব্বা। তবে একটু বাঘ দেখার পরে বিশ্বাস করেন। আল্লাহ পাক আপনার বলে হয়েছে বাঘের জবান করে দিল। বাঘ ডাক দিয়ে বলুন আব্বা আল্লাহ পাক আমাকে জবান দিয়ে দাও, তোমার নবীকে খেতে পারবো না, কারণ নবীদের সঙ্গে বাঘ আমি দুর্ব্যবহার করতে পারবো না। মানুষ আপনার দুর্ব্যবহার করবে, আপনার মানুষের অশান্তি লাগাবে, মানুষ আপনার বেহুরমতি করবে, মানুষ বিশ্বাসঘাতা করবে, কিন্তু আমি বনের জানোয়ার, আমি আপনার জঙ্গলের জানোয়ার, আমি নবীদের সঙ্গে কখনো বেহুরমতি করতে পারি না, নবীদের সঙ্গে কখনো আমি আপনার বলে হাতে খারাপ ব্যবহার করতে পারি না। আল্লাহর কাছে দোয়া করে কাঁদতে লাগলো, আল্লাহ জবান করে দিল। ইয়াকুব নবীর সামনে বাঘ দাঁড়িয়ে বলে ওগো নবী, আমি আপনার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে খাইনি, আপনার ছেলের
স্ত্রীটা আমাকে জড়িয়ে ধরে নিয়ে এসে হাজির করেছে, আমি বাপ মার বিয়োগ ব্যথায় কান্না করতেছি। ওগো নবী মাফ করবেন। আল্লাহ পাকের নবীর কাছে ওই বাঘটা জবান খুলে কথা বলল। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তখন বলেছিলেন ফাসাবরুন জামিল, আপনার বলা হয়েছে ধৈর্য ধারাই হলো শ্রেষ্ঠ। যাই হোক বাবা, পৃথিবীর জমিনে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন। বলে বেটা তোমরা যা করলে এর জন্য আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে প্রার্থনা চাই। তোমরা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে এদের আপনার জবান বন্ধ হয়ে গেল। হযরতে ইউসুফ পয়গম্বর এই জঙ্গলে পড়ে আছেন। এক দুই করতে করতে বাবা 3টা দিন পার হয়ে গেল। 3 দিন পরে ওই রাস্তা দিয়ে একটা যাত্রী চলে যাবে। ওরা কিনান থেকে শুরু করেছে, যাবে মিশরের মাটিতে। আল্লাহ রাস্তা ভরিয়ে দিল। ঘুরতে ঘুরতে আবার জর্ডনের কাছে ওই আপনার কুয়োর কাছে হাজির হয়ে গেল, যে কুয়োতে ইউসুফ নবী পড়ে সারা রাত্রি পার হয়ে গেল। আপনার সকালবেলা যখন হয়ে যায়, যাত্রীদের মধ্যে একজন ডাক দিয়ে বলে ওরে পানি সংগ্রহকারী, আমরা পিপাসায় কলিজা ফেটে যায়, একটু পানি আনতে হবে। একটু খোঁজাখুঁজি করো কোন জায়গাতে কুয়া আছে, একটু পানি নিয়ে আসতে হবে। আল্লাহর কোরআন বলে ওই সময়তে ওয়াজাআত সাইয়ারাতুন ফারসালু ওয়ারিদাহুম। আল্লাহর কোরআন বলে ওই সময় যাত্রীরা আপনার বলা হাজে সওদাগরের দল যেতে যেতে ওই আপনার যখন কাছে পৌঁছে গেল, আপনার একজন ডাক দিয়ে বলল পানি সংগ্রহকারীকে, বলে তুমি একটু পানি নিয়ে এসো। ফাআদলা দালওয়াহু, সে আপনার রশি আর বালতি নিয়ে কুয়োর মধ্যে যখন নামিয়ে দিয়েছে, যখন আপনার নামিয়ে দিয়েছে, আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ বলে জিবরিল, বলে আল্লাহ খবর বলেন আমার নবীকে বালতিতে বসিয়ে দে, আমি আল্লাহ পাক এখান থেকে তুলে মিশরের মাটিতে নিয়ে যাব। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আপনার বালতিতে বসিয়ে দিল। যখন আপনার উঠতে আছে ইউসুফ নবী যত কাছে আসে, কুয়োর মুখে তত অন্ধকার দূর হয়ে আলোকিত দেখা যায়। আপনার জ্বলতেছে, আলো দেখে অবাক হয়ে গেল। ওই আপনার বালতি তোলা ব্যক্তি পানি তুলতে যে পানি নাই, দেখতেছে ফুটফুটে চেহারা। ডাক দিয়ে বলল কলা ইয়া বুশরা হাজা গোলাম, ডাক দিয়ে বলল আহারে কি সুন্দর একটা ছেলে। দেখে অবাক হয়ে গেল, আপনার আশ্চর্যজনিত হলো। তাড়াতাড়ি আপনার সর্দারের কাছে নিয়ে যাওয়ার পর বলছে সর্দার মশাই পানি তুলতে গিয়ে বাচ্চা বেরাও। বলে কোথায়? কুয়োতে ছিল। ডাক দিয়ে বলছে সর্দার, বলে চিন্তা করিও না, এই ছেলেটা এত সুন্দর, এটাকে পুঁজি বাঁধাবো, ব্যবসা করার আগে এটা নিয়ে ব্যবসা করব। কারণ মিশরে আপনার মানুষ কিনা বেচা হয়, আর এত সুন্দর চেহারা যদি দেখে গোটা আপনার মিশরের মানুষরা কেনার জন্য তারা আসবে আর আমাদের কাছে টাকা দিয়ে দিবে। অতএব তারা করলো কি, আল্লাহর কোরআন বলেছে আপনার ওই অবস্থায় ওয়াসাররুহু বিদআ, তারা মূলধন সেটাকে বানিয়ে লুকিয়ে রাখলো। মূলধন বানিয়ে সেটাকে লুকিয়ে যখন লিখে দিল আপনার বিক্রি হবে। আল্লাহর কোরআন বলেছে ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, আমার আল্লাহ সব জানে তারা যা করেছে। জোরে বল সুবহানাল্লাহ। তারা যা করতে যায় আমার আল্লাহ পাক সব জানে। এবার আপনার তুলে যখন বসে আছে 10 ভাই আসার পরে কুয়োতে টুকি মেরে দেখেন নাই। 3 দিন ধরে দেখছো, এখন দেখা যায় না। ইউসুফকে কে নিয়ে গেল, কোথায় গেল? মারা তো যায়নি, মেরেও তো ফেলেনি। খোঁজ কোথায় আছে? বাইচান্স যদি কিরানে চলে যায়, আব্বার কাছে মুখ দেখানো যাবে না, কারণ নাটক সাজিয়েছে। খবরদার যেন না যাই। অন্য জায়গায় চলে গেলে আপত্তি নাই। খোঁজার পর দেখছে ওই কাফেলা নিয়ে বসে লুকিয়ে রেখেছে। তারা ডাক দিয়ে বলছে একে কোথায় পেলে? বলে আমরা কোথায় পেয়েছি? বলে এটা হচ্ছে অবাধ্য আল্লাহর বান্দা, এটা হচ্ছে আমাদের গোলাম, আমাদের বাড়িতে চাকর করতো। জোরমান আস্তাগফিরুল্লাহ। ইউসুফ নবী বলে ভাইজান, ডাক দিয়ে বলছে চুপ না হলে আপনার মেরে দিব। ইউসুফ নবীকে চুখায়, খবরদার ভাই বলে সম্বোধন করবি না। সওদাগররা বলে কি ব্যাপার তোমাদেরকে ভাই বলছে? বলে ও ভাই ভয়ে বলছে, কারণ ও হলো আমাদের বাড়ির চাকর গোলাম। জোরমান আস্তাগফিরুল্লাহ।
ডাক দিয়ে বলল, ওগো সওদাগরেরা, এ আমাদের বাড়িতে কাজ কাম করতো, কিন্তু এত আপনার বলে হাঁচোয়া বাধ্য, এত আপনার ফাঁকিবাজ, রাত্রি বেলাতে কাজ না করে পালিয়ে যাচ্ছিল, আর যেতে যেতে জঙ্গল দিয়ে গিয়ে পড়ে গেছে জঙ্গলে। জন্ম আস্তাগফিরুল্লাহ। বলছে রাতে পালিয়ে যাচ্ছিল, যেতে যেতে জঙ্গলে পড়ে গেছে। তো এক কাজ করেন, যখন আপনারা উঠাইছেন, আমরা আর বাড়ি নিয়ে যাব না, একে বিক্রি করে দেব। আল্লাহর কোরআন বলছে ওই অবস্থায় তারা কি করলো? ওই অবস্থায় তারা বিক্রি করলো। অসাররুহুম অসাররুহু বিসামানিন বাকসিন দারাহিমা মা'দুদাত, খুব অল্প টাকার বিনিময়ে ইউসুফ নবীকে বিক্রি করলো। কত? তাফসীরে কিতাবে এসেছে মাত্র 20 টাকা, 20 দিরহাম। 20 দিরহামের বিনিময়ে ইউসুফ নবীকে বিক্রি করে দিল। কারা? ওই ভাইয়েরা। একে তো মেরেছে, তারপরে ফেলেছে, তারপরে আবার বলছে আমাদের বাড়ির চাকর, রাতে কাজ না করার ভয়ে রাতে রাতে পালিয়ে যাচ্ছিল, যেই জঙ্গলে কুয়োতে পড়েছে। যখন পালিয়েই যাচ্ছে তখন আর বাড়ি নিয়ে যাব না, আপনাদের কাছে বিক্রি করব। হ্যাঁ, তো কি করছে? বিক্রি করে দিল। বিক্রি করলো কত দিরহামের বিনিময়ে? 20 দিরহাম। এই 20 দিরহামের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। আমি বক্তৃতা করছি, কিন্তু আপনারা কিন্তু আর দিচ্ছেন না। দিচ্ছেন? বন্ধ করে দিয়েছে। চাইতে লজ্জা লাগছে। ও বলছে যে চাইবো কি বলে, দিচ্ছেই না। চাইতেই লজ্জা লাগছে। সত্যি আমাকেও লজ্জা লাগছে যে মানুষ যদি দেয় তবে ভালো লাগে। হ্যাঁ, দিলে ভালো লাগে, আর যদি না দেয় কষ্ট হয়, খুব নিজেকে লজ্জিত মনে হয়। আপনাদের মাদ্রাসা দেখেন, আমরা চালাবো না, আপনারাই চালাবেন। এই মাদ্রাসাতে আমরা কোনোদিন আসবো না। আসবো বাপ? ডেকেছেন, দাওয়াত দিয়েছেন, এসেছি। দাওয়াত দিবেন না, আসবো না। আমরা চালাবো না, আমরাও অভাব বুঝতেও পারবো না। চালাবেন আপনারা, আপনাদের গ্রামের লোক। অতএব আপনাদেরকে দিয়ে মাদ্রাসা আপনার চালাতে হবে, আপনারাই চালাবেন। মা বোনদের আপনার ছোট্ট ছোট দানে, আপনাদের বড় বড় দানে এ মাদ্রাসা চলবে। আমি আপনাদের কাছে কোরআনের আয়াত তুলে তুলে বলছিলাম, কোরআন থেকে আপনার ঘটনা বলছি, কিন্তু বাপ আফসোস লাগছে যে আপনার মনে হচ্ছে যখন আলোচনা হচ্ছে শুনছি, কিন্তু একটু আমরা নিজের থেকে কিছু বাড়াচ্ছি না। 1000, 2000, 5000, 10,000 এই দান এই মাদ্রাসাতে হয়েছে আমার জানা আছে, কিন্তু একবারে রেসপন্স কম। আমার মা বোন আপনারা প্রত্যেকেই দিবেন। আমার কমিটি ভাই, কিন্তু এখনো পর্যন্ত কমিটির ছেলেরা নাই। কমিটির ছেলেরা কোথায়? সেক্রেটারি, কেশিয়ার কোথায়? আপনারা একটু আসুন এবং আপনারা হাতটা বাড়ান। যদি আসেন তবে 5 জন আপনাদের দেখে আরো 5 জন দিবে। কথায় আছে চ্যারিটি বিগিনস এট হোম, নাকি? অসহারে মোহাব্বত जहाँ मुस्तफा है ओही घर बनाना को दिल चाहता है। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান মোহাম্মদ 5000। নারে তাকবীর, আল্লাহু নারে আকবার। সালাত। জান মোহাম্মদ সাহেব 5000 টাকা। আব্দুল শেখ 1000 দিচ্ছেন, কিন্তু খুব কষ্ট হচ্ছে। মানে অনেক, যত আগ্রহের সঙ্গে হয় তত আগ্রহের সঙ্গে হচ্ছে না। তো একটু দিয়ে যাবেন। তারপরে আমার পরে আবার প্রধান বক্তা চলে এসেছে। আর দেখতে দেখতে রাত 11টা হলো। আর এই হচ্ছে শীতের রাত্রি। আমারই যদি 12টা বেজে যায়, তাহলে আপনাদেরও 12টা বাজবে। আর জালসা 12টার পরে আর হয় না। হয় বা লোক থাকে না, লোকের ঘুম আসে, খায়, জালসা শুনে না, হাই তুলবে, বিভিন্ন টেনশন হবে। এর জন্য বলছি যারা দিতে বাকি আছেন একটু চট জলদি আসুন। আমি আর একজন আল্লাহর বান্দার কাছে 10 বস্তা সিমেন্ট চাচ্ছি। আছে ভাই? মা বোন 10টা মা একটা বস্তা করে 10টা দেন, আর আপনাদের ভিতরে 10টা সিমেন্ট দেন। একটু দোয়া করি। ও শহরে মোহাব্বত जहाँ मुस्तफा है
ओही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। ओ शान से कंकार ओ चौदिश माटी नजर में बसाना को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है, ये घर बनाने को दिल चाहता है। जिहाद मोहब्बत की आवाज को जी कहाँ दलाने ए दुल्हन से आपने जिहाद मोहब्बत किया आवाज को जी कहाँ दलाने ए दुल्हन से आपने इजाजत अगर हो तो जामे शहादत, इजाजत अगर हो तो जामे शहादत लबों पे बसाने को दिल चाहता है, लबों पे बसाने को दिल चाहता है। और शहर मोहब्बत जहाँ मुस्तफा है, ओहे घर बनाने को दिल चाहता है, ओहे घर बनाने को दिल चाहता है। जब पहुंचा नबी ने के कुछ घर बिछोड़ा तो सीधी के अकाबार एगोटो पे आया। जो पहुंचा नबी ने के कुछ घर बिछोड़ा तो सीधी के अकाबार एगोटो पे आया। ओहा माल दौलत किया है हकीकत, जहाँ दिल लौटा जहाँ जान लौटाने को दिल चाहता है, जहाँ जान लौटाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है, ओहे घर बनाने को दिल चाहता है। এখন 10 বস্তা সিমেন্ট পেয়েছি, অন্য কিছু বেশি চাহিয়ে মাত্র 10টা বস্তা সিমেন্ট। একটা কোন আল্লাহর বান্দা হলো না। 10 বস্তা সিমেন্ট বর্তমান কত দাম? 3,500, খুব বেশি। 10 বস্তা সিমেন্ট নাই, আল্লাহর কোনো বান্দা নাই। সেক্রেটারি, কেসিয়ার, সভাপতি উনারা তো দিচ্ছেন না। কই উনারা? কে আপনি কে আছেন বলেন? সেক্রেটারি